আচ্ছা, রেকর্ডিং শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 21, ডে 21, ডে 21। আচ্ছা, প্রথমেই প্রথমেই হচ্ছে আমি একটা খুলে নিচ্ছি। আচ্ছা, একটা ফাইল খুলে নিলাম। আমি হচ্ছে সাবলাইমটা ওপেন করে ফেললাম। রেকর্ডিং, হ্যাঁ হচ্ছে রেকর্ডিং। তো এটা নিয়ে আসলাম, ঠিক আছে। যাই হোক, এই জায়গাটাতে HTML এরকমটা করলাম। এবার এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে একটা ডিভ নিলাম, ঠিক আছে। জাস্ট সিম্পলি, আচ্ছা আমার ক্যাপস লক হয়ে গেছে, সরি। তো আমি ডিভ নিলাম। তো ডিভ নেওয়ার পর এই ডিভের ভিতর আমি কি করব, এই ডিভের ভিতর মনে করেন টি টি নামে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এবারে তার একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম ডেমো, ঠিক আছে। আপাতত আমি ডেমো দিলাম। আর তার নিচে আর এটা একটা ক্লাস দিলাম, বক্স নামে একটা ক্লাস দিলাম, জাস্ট সিম্পল। তো তার নিচে আমি ঠিক একটা বাটন নিয়ে নিব, একটা বাটন নিয়ে নিলাম। বাটনের মধ্যে একটা ফাংশন আমি রান করাতে চাই, অন ক্লিক। অন ক্লিক মনে করেন একটা ফাংশন, মাই ফাংশন নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করব। মাই ফাংশন, ঠিক আছে। এটা আমি রান করাবো, কি ফাংশন হবে আমি এটা এখনো জানি না, ঠিক আছে। তার মধ্যে আমি যে না পাসওয়ার্ড আর ঠিক তার একটা ক্লাস আমি সেই সাথে নিয়ে নিই, ক্লাস নিয়ে নিলাম পাস নামে। যাই হোক, এরকমটা করার ফলে দেখি আমার কি জেনারেট হলো। এই যে এরকম হলো, জেনারেট পাস। আচ্ছা যাই হোক, এরকমটা হলো জেনারেট পাস। তার আগে যে পিটা নিছি, আচ্ছা পির মধ্যে কিছু লেখি নাই বিদায়, পিটা আসে নাই, থাক, ওইটা লেখা লাগলো না। তো এটাকে এই ডিপটাকে আমি ইনলাইন সিএসএস করতেছি, ঠিক আছে। স্টাইল লিখে ফেললাম। স্টাইল লিখে এটার মার্জিন লেফট আপাতত 35% করে দিলাম। মার্জিন টপ 10% করে দেই। মার্জিন টপ 10%, ঠিক আছে। যাই হোক, আপাতত এতটুকুই করলাম, এই যে, ঠিক আছে। যাই হোক, এরকমটা আসলো বেশ ভালো। আহ, এটাকে আহ, এটাকে হচ্ছে আমরা সিএসএস করব। সিএসএস করার আগে আমি হচ্ছে স্ক্রিপ্ট করি, ঠিক আছে। আগে স্ক্রিপ্টের কাজটা শেষ করি, পরে সিএসএস করতেছি। স্ক্রিপ্টের মধ্যে ওই ফাংশনটা লিখে ফেলি, এই ফাংশনটা লিখে ফেলি। এই ফাংশনের নামগুলো আপনারা কপি করে নিয়ে আসবেন, কারণ অনেক সময় একটু ভুল হয়ে গেলে পরে ভেজাল। উপরে যা লিখছেন ঠিক ওই লেখাটা এখানে নিয়ে আসবেন কপি করে, ঠিক আছে। তো এই ফাংশনে আমি কি করব, আমি জাস্ট লিখে ফেললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই আইডি লেখা হয়েছে নাকি, গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ ঠিক আছে। তো আমি কি আইডি নিয়ে আসতে চাই, আমি হচ্ছে এই যে পি ট্যাগের যে আইডিটা, এই আইডিটা আমি নিয়ে আসলাম, পি ট্যাগের আইডি, ঠিক আছে। এই যে পি ট্যাগ, এই পি ট্যাগটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এবার ডট ইনার HTML, ঠিক আছে। তো এই আইডিটার ভিতর আমি কি পাঠাবো, আমি আইডিটার ভিতর একটা math.random নামে ফাংশন পাঠাবো, math.random, ঠিক আছে। math.random লিখলাম, এটাতে ফাংশনটা
হ্যাঁ, math.len তুমি তো জানি, কালকে অল্প একটু দেখাইছিলাম। তো এই ফাংশনটা দিলাম, তার আগে HTML পুরোটা বড় হাতের হবে। হুম, এটা দিয়ে দিলাম আপাতত। তো আপাতত যদি এটা দিয়ে দিই, আসলে কি কাজ হলো? এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই যে ক্লিক করতেছি, বাটনে ক্লিক করতেছি, দেখেন প্রত্যেকবার প্রত্যেকবার নতুন একটা নাম্বার জেনারেট করতেছে, আমার বারবার রিফ্রেশ দেওয়া হচ্ছে না, মানে দেওয়া লাগতেছে না। যাই হোক, এরকমটা যদি হয়, আমি উপরে ইনলাইন সিএসএস করে দিই, ইন্টারনাল সিএসএস করি, এক্সটার্নাল সিএসএস আর করলাম না। তো STYL স্টাইল, যাই হোক, ডট বক্স, বক্স নামে যে ক্লাসটা নিছিলাম, বক্স নামে ক্লাসটা কোথায় নিছিলাম? এই যে পির ভিতর। ঠিক ঠিক আছে, এটারে দিয়ে একটু কাজ করি। হুম, এটার একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, এটা 20 পিক্সেল হাইট দিয়ে দিলাম। এটার একটা উইডথ দিয়ে দেই, উইডথ ধরেন 200 পিক্সেল উইডথ দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল একটা বর্ডার দিয়ে দেই। আচ্ছা, কি কালার দিব? রেড কালারই দিই। ঠিক আছে, এবার দেখি, এই বর্ডারটা আসলো না, ঠিক সবকিছু ঠিক আছে। ক্লাস বিওএস বক্স বক্স 2 পিক্সেল পিক্সেল একসাথে লেখা লাগবে ভাইয়া, গ্যাপ বের হয়েছে স্যার, একসাথে লেখেন। হুম, যাই হোক, আসলো এ কারণেই। যাই হোক, এটার টেক্সট এলাইনটা আমি সেন্টার করে দেই, টেক্সট এলাইন সেন্টার। ঠিক আছে, তো এটার ভিতরে একটা প্যাডিং সৃষ্টি করি, প্যাডিং 5 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং 5 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার কোথায়? ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি কালার দেওয়া যায়? 101010, এটা হচ্ছে খুব কমন কালার, ছাই কালারের মতো। যাই হোক, এটা যদি আমি দেই, আর বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম, এই বর্ডার রেডিয়াস। আর ফন্ট ওয়েট, আচ্ছা 600 পিক্সেল দিয়ে দিই, 600 দিয়ে দিই। হ্যাঁ, আর এটার টেক্সটের কালার, কালার তাইলে হোয়াইট দিয়ে দিই। যাই হোক, এরকমটা যদি করি, এই যে, এই যে, ঠিক আছে। যাই হোক, ভালোই। এই প্যাডিংটা 10 পিক্সেল করে দিই, আর একটু বড় বানিয়ে দিই। ঠিক আছে, যাই হোক, ভালোই হয়েছে। তো এটা করলাম। এবার এবার হচ্ছে নিচেরটা নিয়ে কাজ করি। নিচেরটা কি? এই যে পাস, পাস নামে ক্লাস ছিল, এটা আমি কপি করলাম, ডট পাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যে বাটন, বাটনটার কাজ করব। তো বাটনটার একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 5 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ড কালারও 101010, আচ্ছা একই রকম দিই কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটার ফন্ট ওয়েট দিয়ে দিই, এটারও ফন্ট ওয়েট 600 দিয়ে দিই। এটা মার্জিন লেফট দিয়ে দিই, যেহেতু একদম একদম কর্নার আছে, এটার মার্জিন লেফট 30 পিক্সেল আপাতত দিই। এই তো, এই টেক্সটের কালার পরিবর্তন করি, কালার হোয়াইট আপাতত। এতটুকু করে রাখলাম। আর এটা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ঠিক আছে, সিএসএস লিখতে মজা লাগে বেশি নাকি? আচ্ছা, এটা আরেকটু আরেকটু নেওয়া লাগবে, 35 দেই, মার্জিন লেফট, এটা। যাই হোক, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, প্রত্যেকবারই চাপ দিতেছি, আর হচ্ছে আপনার ইয়া তৈরি হচ্ছে। ভাই
এইভাবে যদি না নিয়ে পাসওয়ার্ডটা ধরেন যে আমি করতে চাইতেছি যে শুধুই থাকবো না, এবিসিডি এই টাইপের কিছু থাকতে পারে বা হ্যাঁ, কোনো ওইটা সাংকেতিক ওইটা পিএইচপি কত এরকম দেখাবো ওইটা পিএইচপি তে দেখাবো। ওইটা আপনার পিএসপি তে। এবিসিডি, তারপর 0 থেকে 9, ঠিক 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 আছে, এরকম ধরনের আপনার ইয়া থাকবে, সবগুলা লেটারের কম্বিনেশনে থাকবে, এবং এটা দিয়ে আমরা বিভিন্ন কুপন তৈরি করতে পারবো। ওইটা পিএইচপি আরেকটা তে জিনিস দেখাবো। মানে 8টাই থাকবো, মানে 8টা বা 10টা আমি এইভাবে নির্ধারণ করেন তাও তো পারবো তখন। হ্যাঁ হ্যাঁ, তাও পারবেন। আপনি যদি 20 ক্যারেক্টার চান, 20 ক্যারেক্টার জাস্ট হচ্ছে এক প্যারামিটার নিয়ে এটার ভিতর 10 লিখে দিলে 10, 20 লিখে দিলে 20, আপনি যে কয়টা মন চাই ওইটাই নিতে পারবেন। ওইটা দেখাবো, ওইটা পিএইচপি তে গেলে ভালো করে ওইটা দেখাবো। আর আচ্ছা ভাই, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে math.random এর কাজটা মানে দেখলেই হলো। ঠিক আছে, যে প্রত্যেকবার ক্লিক করবেন এক একটা পাসওয়ার্ড, মানে এক একটা এরকম সংখ্যা জেনারেট হবে, কোনোটার সাথে কোনোটা মিল পাবে না। ঠিক আছে ভাইয়া, এটাতে কি ক্যাপচা কোড তৈরি করা হয়? ক্যাপচার কোড ওইটা আমি পিএইচপি তে দেখাবো। ক্যাপচার কোড যেটা দিয়ে তৈরি করা হয় ওইটা পিএইচপি তে দেখাবো। এটা তো শুধু সংখ্যার যোগফল। আমি তখন ওইটাতে মনে করেন এবিসিডি, অক্ষর, সংখ্যা সবকিছুর মিল যোগ করে তখন দিব। ঠিক আছে, তবে আপাতত মনে করেন যে এভাবেই। ঠিক আছে, যদি ভাই এখানে আমি শুধু সংখ্যা রাখছি, লেটার টেটার দেই নাই, পরবর্তীতে লেটার টেটার দিয়ে ক্যাপচার তৈরি সব দেখিয়ে দিব। ঠিক আছে, আপনি 4টা ক্যাপচা বা 5টা লেটার ক্যাপচা আপনি তৈরি করতে পারবেন, ওইটা দেখানো হবে। তো আপাতত এটার মধ্যে তো কোনো প্রবলেম নাই। এটার মধ্যে তো এই যে এক লাইনের কোড, হ্যাঁ, এই যে ম্যাথ ডট, মেইন কথা হচ্ছে যে ম্যাথ ডট র্যান্ডম, যে ফাংশনটা আছে এই ফাংশনটাই, আর কিছু না। আর যে ইনার এইচটিএমএল, গেট এলিমেন্ট বাই আইডি, এগুলা তো গতকালকেই বুঝাই দিছি। বুঝছেন জিনিসটা? স্যার ওই যে 0 পয়েন্ট কত জানি ওইগুলা মানে কোনটার জন্য আসলো? ওইটা ম্যাথ ম্যাথ ডট ডট র্যান্ডম র্যান্ডম এর এটার জন্য, জন্য। এই ফাংশনটা জন্য, এই ফাংশনের কাজ এরকম। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে রেডিমেড ফাংশন, এটা আমাদের তৈরি না, ওদেরই বানানো ফাংশন, ম্যাথ ডট র্যান্ডম। যাই হোক, এইরকম একটা শেষ করে ফেলতে পারলাম। তাহলে ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে চলে যাইতে চাইলে এই বুট স্টেপ কিছু নিয়ে আসি। আগের ক্লাসগুলো থেকে বুট স্টেপ নিয়ে আসি। ও, আপনাদের ক্লাস 12 থেকে আমার কাছে আছে। আচ্ছা, এটা ছিল, তো এটার সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস টা j21 ফাইলে নিয়ে নিলাম। আর হচ্ছে এটার জেএস, এটার জেএস মেইন ডট বান্ডিল জেএস লাগবে না। নিয়ে নিলাম। আপাতত আর কিছু দরকার নেই। ঠিক আছে, আর কিছু দরকার নেই। তো আমি দুইটা ফোল্ডার খুলে ফেলি, একটা জেএস এর জন্য আর একটা হচ্ছে সিএসএস এর জন্য। ঠিক আছে, সিএসএস এর মধ্যে সিএসএস এরটা আর জেএস এর মধ্যে এই দুইটা। ঠিক আছে, এবং আমরা নিজেরাও আলাদা এক্সটার্নাল জেএস ইউজ করব। ঠিক আছে, আলাদা জেএস ওইটা সিএসএস এর মতোই। এতদিন আমরা ইন্টারনাল জেএস করছি, এবার এক্সটার্নাল জেএস করব। এক্সটার্নাল জেএস আমি কি লিখতে পারি, যে কোনো নাম দিতে পারি। আমরা কাস্টম ডট জেএস দেই বা মেইন ডট জেএস। ঠিক আছে, মেইন ডট জেএস বা কাস্টম ডট জেএস যেটাই লেখেন। ঠিক আছে, তো মোটামুটি এরকম হয়ে গেল। এবার হচ্ছে ক্যালকুলেটরের জন্য আমরা বানিয়ে ফেলি ক্যালকুলেটর ডট আরে জেএস লিখি কেন। ঠিক আছে, এইচটিএমএল। তো এই যে এটা ওপেন করে ফেললাম। ওপেন করার পরে আমি কি করব, এইচটিএমএল, এবার আমি বডিতে যাই।
ঠিক আছে। আচ্ছা আমি আগে লিংক গুলা করাই নিই। লিংক লিংক করাবো। তো প্রথমেই css/bootstrap এর ফাইল, bootstrap এর ফাইল, আর একটা হচ্ছে আমাদের যে css করে নিই, style.css, style.css। ঠিক আছে। এই bootstrap এরটা আমরা পুরাটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। নিচে হচ্ছে style.css, style.css। তো নিচে যাই, নিচে হচ্ছে স্ক্রিপ্ট, দরকার নেই এটা। সোর্সের মধ্যে js ফোল্ডার, তার ভিতরে দুইটা আগে হচ্ছে jQuery-টা বসাবেন, তা না হলে কাজ করবে না। ঠিক আছে, রুলস এটা আগে jQuery-টা বসাবেন, তারপর অন্য কিছু বসাবেন। আর নিজেদের যে কাস্টম সিএসএস বা নিজেদের যে জেএস বা নিজেদের যে ফাইলটা, এটা হচ্ছে সবার নিচে বসাবেন। ঠিক আছে, সবার নিচেটা যেমন style.css কিন্তু নিচে বসাইছি, বুটস্ট্র্যাপ আগে বসাইছি। ঠিক এরকম ভাবে আপনি যদি কোনো জেএস বানিয়ে থাকেন, এটা নিচে বসাবেন। স্যার এই আগে পরে বসানোর কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আপনি দেখেন, প্রথমে যখন সে খুঁজবে তখন আগে এই বুটস্ট্র্যাপ ফাইলটা খুঁজবে, বুটস্ট্র্যাপ ফাইল খোঁজার পরে আপনার ফাইলটাতে যাবে। ঠিক আছে, আর আপনারটা যদি আগে লিখে দেন, আপনারটা খুঁজে বুটস্ট্র্যাপেরটা খুঁজবে, তার মানে আপনি যদি একটা সিএসএস লেখেন, ওই সিএসএসটা পাবে না। ঠিক আছে, কারণ এগুলো তো সিরিয়াল অনুযায়ী মানে করে, সিরিয়াল অনুযায়ী পড়ে এগুলা। বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, ওই ক্লাসটাকে আপনি এডিট করছেন, তখন তারা আপনারটা পাবে না। যাই হোক, এটাই রুলস। আর jQuery ফাইল সবার আগে বসানো লাগে। এখন তার নিচে যদি আমরা js ফাইল আমাদেরটা বসাতে চাই style.js বা custom.js, তাহলে এটা নিচে বসাবো। ঠিক আছে, যাই হোক, উপরে চলে গেলাম। style.css টা আপাতত নিয়ে আসি, js ফাইল দরকার নেই, style.css নিয়ে আসলাম। ঠিক আছে। তো সবার প্রথম আমি একটা ডিভ নিয়ে নিলাম। ডিভ নিয়ে নিলাম, ডিভের ভিতরে একটা ক্লাস নিয়ে নিলাম। ক্লাস হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর নিয়ে নিলাম, এটার ভিতর একটা ফর্ম নিয়ে নিলাম। ঠিক আছে, ফর্ম, এটা নেমই হচ্ছে ফর্ম। ঠিক আছে, এই বুটস্ট্র্যাপের ক্লাস। যাই হোক, নেম ফর্ম দিলাম, আপাতত এই ফর্মটা দিলাম। আর এটার মধ্যে আরেকটা ডিভ নিলাম, আচ্ছা ক্লাস যদি বসানো লাগে আমরা পরে বসালাম, সমস্যা নেই। বা ডিভ নিলাম, দরকার নেই। এই জায়গায় হচ্ছে আমি একটা line লাইন নামে একটা ক্লাস বসালাম। ঠিক আছে, তো তার আগে ক্যালকুলেটর আমরা একটু দেখে আসি। ক্যালকুলেটর ইমেজ, এই যে ক্যালকুলেটর, এইগুলো সিএসএস দিয়ে করবেন। জান আমি সিম্পলি সায়েন্টিফিক ক্যালকুলেটর বানাবেন নাকি স্যার? হ্যাঁ, সায়েন্টিফিক সায়েন্টিফিক ক্যালকুলেটর বানাইলে আপনাদের মাথা দেখবেন নষ্ট হয়ে যাবে। প্রোগ্রাম করতেছে, বানানো যায়। ঠিক আছে, আমি কি এটাতে এসি লেখা, এই যে সিম্পল একটা ক্যালকুলেটরের গঠন নেই। এই যে আপাতত মনে করেন এই সিম্পলটাই দেখলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই উপরে অক্ষরগুলা সাজানোগুলা দেখলেই হবে, আর কিন্তু প্লাস মাইনাস এগুলো আমরা নিজেরাই বানাতে পারবো। তার মানে আমাদের 1 2 3 4 প্রত্যেকটা লাইনে 4টা করে বাটন। ঠিক আছে ভাই, কোন বাটন বাদ পড়ছে এখানে হ্যাঁ, ক্যালকুলেটরে? কি রিফ্রেশ বাটনই তো নাই ক্যালকুলেটরটার। রিফ্রেশ বাটন দিয়ে আপনি কি করেন?
ভাই একটা কিছু লিখলাম ওটা মুছে আবার নতুন কিছু লিখতে হয় না, ওটা কেমনে করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই কি সি সি বাটনটা, সি জি নাই, ভাই, সি নাই এসি কোনটা জানি লেখা থাকে? এসি এসি। এসি। এসি এসি লাগবে। আচ্ছা, এই এসি লাগবে, ডিসি তে কাজ হবে না, এসি লাগবে নাকি? যাই হোক সমস্যা নেই, এসি জিরোটাকে একটু লাগলে ছোট করে এসি দিয়ে দিন। লাগালাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে লাইন লিখলাম, ঠিক আছে। তো এটা একটা ইনপুট ফিল্ড নেই, এটার টাইপ দিয়ে দেই বাটন, টাইপ হচ্ছে বাটন দিয়ে দিলাম। এটার একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু, ভ্যালু, এই ভ্যালু কি দিব? আহ উপরেরটার মধ্যে কি লেখা? 789 বার, ঠিক আছে। তো এটা ভ্যালু 7 লিখে দিলাম। এটা নেম, নেম হচ্ছে বিটিএন বাটন, আপাতত নেম দিলাম। আর আর এটা ক্লাস, বুট স্টেপে ক্লাস বসাবো, ক্লাস, ক্লাস হচ্ছে বিটিএন। আর বাটন প্রাইমারি মানে কি? বাটন প্রাইমারি কি কালার বলেন? ভাই নীলের মতো। নীলের মতো না? ঠিকই আছে। ফুল নীল না, একটা আসমানি কালার আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, বাটন প্রাইমারি। তারপর হচ্ছে এই যে আমরা একটা অন ক্লিক লিখবো, ঠিক আছে। এই অন ক্লিকের মধ্যে আমি ক্যালকুলেট, ক্যাল কুলেট, আচ্ছা এই যে ক্যালকুলেট লিখলাম, লিখলাম। এবং এই ক্যালকুলেটের মধ্যে আমি কি করব? ক্যালকুলেটের মধ্যে আমি লিখে দেব দিস ডট ভ্যালু। দিস ডট ভ্যালু বলতে কি বোঝায়? এটা এই ভ্যালুটাই, এই 7, এই 7 ভ্যালুটাই ক্যালকুলেট হবে, ঠিক আছে। যদি আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট নামে একটা ফাংশন আছে, এটা ইউজ করে এটার মধ্যে কি নিয়ে আসবে? এটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা নিয়ে আসবে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? এই ইনপুট ফিল্ডটা বুঝতে পারছেন? তার মানে ক্যালকুলেট 7, এই 7 দিয়ে সে ক্যালকুলেট করবে। বুঝতে পারছেন আপাতত এটা? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, তো এরকম আরো 4টা নিয়ে নিব, আরো 3টা নিয়ে নিব। যে আমাদের প্রথম লাইনে আরো কয়েকটা ছিল, 2 3 4, ঠিক আছে। প্রথম লাইনে আর কি ছিল? এটারে নিয়ে আসি, 8 9, 8 9, এই 7 না, এটা হবে 8, পরেরটা হবে 9। তারপরে আচ্ছা ওরা বাগ দিছে, বাগ না, এটারে যুগ বানায় দিই, ঠিক আছে, যোগ বাটন। তো এই কয়টা বাটনের সমন্বয় করলাম আপাত দৃষ্টিতে। হ্যাঁ, তো আপাত দৃষ্টিতে দেখি আমাদেরটাও কেমন হলো। এই যে, হ্যাঁ, বাহ বেশ, 7 8 9 প্লাস এই 4টা বাটন, ঠিক আছে। এই 4টা বাটন আমি নিয়ে আসলাম, এটা বাটন ইউজ করে করছি। তো 4টা বাটন নিয়ে আসলাম। আর যে এই অংশটা কিভাবে নিয়ে আসলাম, এটা তো আশা করি সবাই বুঝছেন, কারো তো কোনো প্রবলেম নেই মনে হয়। কারো কোনো প্রবলেম আছে? না, কারো কোনো প্রবলেম নেই, বেশ ভালো। আর জানি ক্লিক জানি কি বলেন। ক্যালকুলেটর হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন অটোমেটিক ক্যালকুলেট করে নেয়। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেট করবেন, এই ক্যালকুলেট নামে ফাংশনটা ইউজ করবেন। এবং এই ফাংশনের ভিতর আপনার এই যে 7 যে ভ্যালুটা, দিস ভ্যালু 7, দিস ভ্যালু 8, দিস ভ্যালু 9, দিস ভ্যালু প্লাস, এবং এই ভ্যালুটাকে এক্স্যাক্টলি নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে এসে পরে যদি আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করেন, অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। বুঝতে পারছেন? তো স্টাইল ডট সিএসএস এ একটু চলে যাই। হুম আহ, এই যে ক্যালকুলেটর নামে যে ক্লাসটা নিছি, এটারে একটু একটু মানুষ করি, কারণ মানুষ করতে গেলে তো আবার সিএসএস ছাড়া হয় না। এটার একটা হাইট নিয়ে নেই, ঠিক আছে। এটার একটা হাইট নিয়ে নেই। হাইট কত নেওয়া যায়? 400 পিক্সেল আপাতত একটা হাইট নিলাম। আর এটার একটা উইথ নেই, উইথ আপাতত 300 পিক্সেল নিলাম। আর এটা মার্জিন 0 অটো করে, মার্জিন 0 অটো করে মাঝখানে চলে আসো। এই যে অটো করে ফেললাম। আহ, এটা মার্জিন টপ থেকে কিছুটা জায়গা আমি ফাঁকা রাখি, মার্জিন টপ, তা নাহলে একদম উপরে লেগে যাবে। 100 পিক্সেল, সিম্পল, ঠিক আছে। তো এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেই
সবকিছু যেহেতু দিচ্ছি, এই বর্ডার রেডিয়াস বাকি থাকবে কেন? বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ঠিক আছে। তো এগুলার প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিব? ব্যাকগ্রাউন্ড কালার দাঁড়ান, একটা কালার আছে, কি জানি কালার কোডটা, একদম মানে একদম অ্যাশ কালারের মতো, অ্যাশ কালার না ছাই কালারের মতো জানি কালারটা। 8 সি 1010 ওইটাই ভাই। ও আচ্ছা, এটা সিম্পল কালার। বেশ কিছু কালার কোড আপনারা মনে রাখবেন, এই যে, ঠিক আছে। না এটা তো বেশি বড় হয়ে গেল, না একটু কমায় দেই, এটা 360 দিয়ে দেই, ঠিক তার যে নিচেরটা এটার 20 কমায় দেই। আপাতত দিয়ে দিলাম, আপনি যে সিএসএস আর কত কিছু করতে পারবেন। আচ্ছা, এটাই আমাদের ক্যালকুলেটর সাইজ রাখি, ঠিক আছে। এই যে বাটন, হুম যাই হোক, এবার এই বাটনটাকে একটু ধরি, এই বাটনটাকে একটু ধরা লাগবে। বিটি এন্ড বাটন, বাটন নামে আমরা যে ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসটাকে এবার একটু ধরি, ধরে দেখি এই ক্লাস কি করে, ঠিক আছে। এটার একটা ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। আর এটা টেক্সট অ্যালাইন, এটা টেক্সট অ্যালাইন রাইট করে দেই, রাইট সাইডে আসো। এবার কাজ করলো না, না এটা টেক্সট অ্যালাইন আমি রাইট দিব কেন? এটার উইডথ দিয়ে দেই, উইডথটা যদি 60 পিক্সেল করে দেই, কারণ এটা উইডথ বাড়ালেই তো আমার হচ্ছে। আচ্ছা 60 না, আর একটু ফাঁকা থাকে জায়গা, এটা এক করে যদি একটু বাড়িয়ে দিই, এই তো বেশ, ঠিক আছে। মোটামুটি হয়েছে না? উপরের একটা শাড়ি হয়ে গেছে না? উপরের শাড়ি হয়ে গেছে, তাইলে আমার আর টেনশন কি, ঠিক আছে। উপরের শাড়ি যেহেতু হয়ে গেল, তার মানে এবার হচ্ছে আমরা 2 নাম্বার শাড়িটা বানাবো। আর 2 নাম্বার শাড়ি বানাতে গেলে কিচ্ছু না, এই উপরে যে ডিপটা নিচে এটাই কপি করে দিই, এত কাহিনী টাহিনী করার সময় নেই, এটাই কপি করে দিলাম, ঠিক আছে। এবং এই যে এটার 7 এর মান, এটার পরে সে কি রাখছিল মানটা 4 5 6, আচ্ছা 4 5 6, আর এই পাঁচটাতে আচ্ছা আগেরটা প্লাস রাখছিলাম, মাইনাস রাখি, এই তো। আরে বাবা, একদম একটার সাথে একটা লাগে গেছে, লাগলে হইব না। এটারেও সিএসএস একটু মাইরা দেই, মাইরা এটারে একটু নিচে জমিয়ে রাখি, এই যে লাইন, ঠিক আছে। প্রত্যেকটা লাইনকে আমি একটু একটু নিচে রাখা দেই, তা নাহলে এটা বেজাল সৃষ্টি করে। এই যে লাইন, ঠিক আছে। এটার মার্জিন বটম করে দেই 10 পিক্সেল, মার্জিন বটম, ব্যাস, আর কি লাগে, এই যে 10 পিক্সেল। যাই হোক, এই যে দুইটা বানায় ফেলছি, দুইটা বানায় ফেলছি। এই দুইটার কাজ শেষ। তো হচ্ছে তারপর একটাতে আমি চলে যাই, 3 নাম্বারটা চলে যায়, 3 নাম্বার লাইনতে, তাহলে তো এই যে কপি করলেই হচ্ছে। টোটাল লাইন কয়টা? 4টা নেই, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা তাহলে আরো দুইবার পেস্ট করে দিই, একবার দুইবার, এই যে 4 লাইন হয়ে গেল, ঠিক আছে। আমাদের এই যে 4 লাইন হয়ে গেল, যাই হোক হোক, 4 লাইন হয়ে গেল। এবার এগুলার সংখ্যা এগুলা চেঞ্জ করি, 4 5 6 6, 4 5 6 যদি লিখে থাকি 1, নিচের গুলা হবে 2
3, ঠিক আছে, এবং ওইগুলাতে দিয়েছিলাম, এটারে গুণ দিয়ে দিই, গুণ দিয়ে দিলাম। তো তো সবাই লাস্টের লাইন, হ্যাঁ, এই যে এটাতে তাহলে কি নিব, 0 নিলাম, ডবল 0 নিলাম, আর কি নেওয়া যায়, ইনটু নিলাম। যে ক্যালকুলেটর বের করতে এটার মধ্যে অনেক কম আছে, আমরা তো কম না, একটু বেশি বেশি করে নিই, বাগ নিলাম, দেখি, এই তো। এবার তো এটারে তো লিখি নাই, ওই যে সি এসি ইকুয়াল টু, এগুলা তো আমাদের দেওয়া লাগবে, তাই না? তো এগুলা দেওয়া লাগবে, এগুলা দিয়ে ফেলি, ডিপ, ডিপ দিয়ে দিলাম। আর এটা যেহেতু লাস্ট, এটার একটা ক্লাস দিয়ে দেই লাস্ট, ঠিক আছে, কারণ এটার ভিতর দুইটা বাটনই আমরা রাখবো। উপরের একটা বাটন আমি কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এটার ভ্যালু দিয়ে দেই সি, ভ্যালু দিয়ে দিলাম ক্লাস বাটন প্রাইমারি, হ্যাঁ, এবং দেখেন এই যে এটার ভিতরে আমি পরিবর্তন করব, ওয়ান ক্লিক, এইটার ভিতরে হচ্ছে আমি পরিবর্তন করে দিব, এটা আর ক্যালকুলেট রাখবো না, কারণ এটা কোনো ক্যালকুলেট করবে না। এই সিটা আমার কি করবে, সিটা করবে হচ্ছে আমার ডিসপ্লে সে কি করবে, ডিসপ্লে ভ্যালু নাল করে দিবে। নাল মানে কি, আপনাদের পড়াইছিলাম নাল মানে কি, লাল মানে হচ্ছে ফাঁকা। এবার সিটার মধ্যে আপনি চাপ দিলে আপনার সে যেটাই থাকুক আপনাকে ফাঁকা বানিয়ে দিবে। বুঝতে পারছেন কেন এটা নাল লিখলাম, এটা বুঝতে পারছেন? কারণ আপনার যে ভ্যালুই থাকে, আপনি সিতে চাপ দিবেন বা এসিতে চাপ দিবেন, একদম জিরোতে চলে আসবে, নাল হয়ে যাবে। ভাইয়া ফাঁকা আর নাল তো এক না, ফাঁকা আর জিরো। কি বুঝলাম না, আপনি কি বলছেন? বললাম যে ভাই সিতে চাপ দিলে তো জিরো আসা ভালো না, নাকি একদম ফাঁকা হয়ে না, যাওয়া? ফাঁকা একদম মান জিরো চলে আসবে, একদম জিরো, নেগেটিভ ভ্যালু। নাল, জিরো, ফলস, এগুলা নেগেটিভ ভ্যালু, জিরোই চলে আসবে, ঠিক আছে। যাই হোক, হবে একই ভ্যালু ইকুয়াল টু দিলাম বাটন প্রাইমারি, এবং এই যে এই ভ্যালুটা, এই ইকুয়াল টুটা কি কাজ করবে, এই ইকুয়াল টুটা কি কাজ করবে এটাও ক্যালকুলেট করবে না, তো এটা আমি ফাঁকা রাখলাম, এটা আমি পরে লিখি। এই যে দুইটা চলে আসলো, ঠিক আছে। যাই হোক, এই দুইটা চলে আসলো। এবার আমি একটু সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে এই যে লাস্ট লাস্ট নামে যে ক্লাসটা নিয়েছিলাম, এটা কাজ একটু করি, ঠিক আছে। ইনপুট এটার উইথ আমরা বাড়ায় দিই, এটার উইথটা একটু বাড়িয়ে দেই, আর এটার উইথ 120 পিক্সেল নিয়ে দেখি আপাতত কি হয়। না, তারপর ফাঁকা রাখতেছে, এটার 120 পিক্সেল নিলে হবে না, 126, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটার 126 পিক্সেল আপাতত নিলাম, আপাতত আর কিছুই করলাম না, ঠিক আছে। এবার দেখেন, এবার আরেকটা দেখেন, আমাদের এখানে কিন্তু এই যে দেখেন ওদের সবগুলো দেখেন উপরে কিন্তু এই যে এরকম আছে, আয়নার মতো আছে, ঠিক আছে, এই যে আয়নার মতো আছে, আমাদের এখানে আয়না নাই। তো এই আয়নাটা কিভাবে বানাবো, আয়নাটা বানাতে হলে এই উপরে এই যে ফর্মের নিচে এই জায়গাটায় আমি আয়না বানায় ফেলি, ঠিক আছে, তাহলে আমার হয়ে যাবে। তো এটার জন্য একটা ইনপুট ফিল্ড আমি নেই, ইনপুট ফিল্ড নিলাম। তো এটা টাইপ, এটা কি ধরনের টাইপ, এটা টেক্সট, এটা সব ধরনের লেখাই সাপোর্ট করবে, ঠিক আছে। নেম হচ্ছে ডিসপ্লে দিয়ে দিলাম, এটার ভ্যালু, হ্যাঁ, এটার ভ্যালু ফাঁকা, এটার মধ্যে কিছু ভ্যালু থাকবে না। আর এটা ক্লাস দিয়ে দিলাম, ওই যে বুটস্ট্র্যাপের ফর্ম কন্ট্রোল নামে যে
ক্লাসটা আছে ওইটা দিয়ে দিই। ফর্ম কন্ট্রোল নামে ক্লাসটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা ক্লাস দেই মেইন ডট বার। ঠিক আছে, মেইন ডট বার নামে একটা ক্লাস দিয়ে দিলাম। একটা আইডি দিয়ে দেই, আইডির নাম কি রাখবো? আইএনপি ইনপুট, আইডির নাম লিখলাম। ঠিক আছে, আর এটা প্লেস হোল্ডার দিয়ে দেই। এই যে নালে চাপ দিলে যে একদম হয়ে যাবে, নাল হয়ে যাবে, কিছুই দেখাবে না। কিন্তু এই জায়গায় যদি আমি প্লেস হোল্ডার 0 দিয়ে দেই, নালে চাপ দিলে এই 0 দেখাবে। ঠিক আছে, এই কাজটা আমি এখানে প্লেস হোল্ডার 0 দিয়ে করলাম। দেখি, এই যে ও এটার ভিতরে আমরা ভ্যালু লিখতে পারতেছি। তার মানে এটার ভিতর ভ্যালু যদি না লিখতে চাই, এটারে আমরা কি করে দিলে হবে? এটা যদি আমরা ডিসেবল করে দেই, তাহলে তো এটার মধ্যে আমাদের কোনো হাত থাকবে না ইনপুট ফিল্ডে, তাই না? হ্যাঁ ভাইয়া। এবং দেন এই যে আমি চাপ দিতেছি, কোনোটা সে কাজ করতেছে না। ঠিক আছে, যাই হোক, আরে বাবা একদম উপরে লাগা রইছে, লাগানো না, এটারে একটু একটু নিচে নামায় দেই। ঠিক আছে, এটারে একটু নিচে নামায় দেই। ডট মেইন বার যে ক্লাসটা নিছিলাম, এই ক্লাসের মার্জিন বটম দিয়ে দিই। মার্জিন বটম 20 পিক্সেল, 20 পিক্সেল। ঠিক আছে, এই কি হলো এটা? মার্জিন বটম 20 পিক্সেল আসতেছে না কেন? নাম কি স্যার গেছে নাকি? এই যে মন লিখে ফেলছি, মিনের জায়গায় মন লিখে ফেলছি। যাই হোক, ক্লাস ক্লাসে আরে কি আশ্চর্য, কি করলাম? এই মেইন ডট বার লিখছি, মেইন হাইফেন বার লিখি, ডট বার লিখি কেন? এই যে ক্লাসের নাম বল লিখছি, এই যে 20 পিক্সেল, বেশ ভালো। হুম, এটা এরকম ধরো, এই যে জিরোটা কি রাইট সাইড এই সাইড থেকে আসে না রাইট সাইড থেকে আসে? রাইট সাইড থেকে আসে। তো এটা আমি রাইট সাইড থেকে এনে ফেলি। ঠিক আছে, তো টেক্সট অ্যালাইন রাইট দিয়ে দেই, তাইলে তো সমস্যার সমাধান। টেক্সট অ্যালাইন রাইট, শেষ, মোটামুটি কাজ শেষ। হুম, এবং হ্যাঁ, এটারে আর একটু চৌড়া করি। এটার আইডির নাম কি লিখছিলাম? আইডি হ্যাশ আইএনপি, ইনপুট নামে আইডি লিখছিলাম। এই ইনপুট আইডির ভিতরে দেখে ফেলি, এটা যে ফন্ট সাইজ 23 পিক্সেল আপাতত দেই, আর এটার ফন্ট একটা 600 রাখি। ঠিক আছে, 600। তো দেখি, এই যে ঠিক আছে, এটা আমাদের মতো লিখতে পারতেছি। এটা ডিসেবল করে দিলে আমাদের মতো আর লিখতে পারবো না। ঠিক আছে, আপাতত সেভ করে দিলাম, ডিসেবলটা পরে করব, আগে আমাদের এটা কাজ করায়নি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। একটা ক্লাস নিয়ে কাজ করলে হইতো না? আপনি তো দুইটা ক্লাস নিছেন, আবার তার সাথে একটা আইডিও নিছেন। কোন দুইটা ক্লাস নিয়েছি? এই যে কেবল যে আর কি সিএসএস করতেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝছি জিনিসটা। তো আপনি পারলে করেন, আপনি এক ক্লাস দিয়ে, এইগুলো হচ্ছে সিএসএস এর ডিজাইন, এটা আপনি যেভাবেই করেন, আর আমি যেভাবে করব এভাবে করা লাগবে এমন কোনো ল তো নাই। ঠিক আছে, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করলাম, আপনি একটা সিএসএস দিয়ে যদি সবগুলা করতে পারেন তো সবগুলা করেন, কোনো সমস্যা নেই। পি ট্যাগ, এস ট্যাগ, ইনপুট সবগুলো আপনি করতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি। এটা প্রোগ্রামের কোনো এরর খাবে না, এটা সিএসএস। ঠিক আছে, যাই হোক, আমাদের গঠনটা এরকম ভাবে শেষ হলো। হুম, তার মধ্যে এই যে ইনপুটটা আচ্ছা, এরকম যদি আমি করে ফেলি, এবং এটা কি, এটা মানে ডিসপ্লে, এখানে সবকিছু আসবে, হবে। ক্লাসও দিয়ে দিলাম, আইডি দিয়ে দিলাম, এই যা থাক, আর কিছু দেওয়ার দরকার নেই। আপাতত নিচে চলে যায়, এই ফর্মের বাইরে চলে যায়। আপাতত আর ফর্মে কিছু লেখার দরকার নেই। এবার আমরা এটার স্ক্রিপ্ট লিখে ফেলি। এবং প্লাস
এ প্লাস এর আমি একটা জিনিস লিখে ফেলবো, এ প্লাস ডিসপ্লে ভ্যালু আমি লিখে ফেলি, ডিসপ্লে ভ্যালু। ডিসপ্লে ভ্যালু মানে আমার কোন ভ্যালুটা ডিসপ্লে হবে, ওইটা হচ্ছে আমার ডিসপ্লে ভ্যালু। আচ্ছা ডিসপ্লে ভ্যালু, কোন ভ্যালুটা ডিসপ্লে হবে, ইকুয়াল টু মানে কি, ইভালু ইভাল ইভালুয়েশন 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 মানে মূল্যায়ন। এই প্রোগ্রামটার নাম জানি কি ছিল, আমি ভুলে গেছি মনে হয়। ই বি এ এল, ইভাল, এই যে পাইছি, ইভাল ইভাল। ঠিক আছে, ইভাল মানে কি, ইভালুয়েশন। এই যে এই ডিসপ্লে ভ্যালুটা, ডিসপ্লে যে ভ্যালুটা আছে এটা আপনার ইভালুয়েশন হবে। ইকুয়াল টু তে চাপ দিলে এটা হচ্ছে ইভালুয়েশন হবে, মানে কি এখানে এটা কই থেকে আসলো, এই তো ডিসপ্লে ভ্যালু আপনার ইভালুয়েশন হবে মানে টোটাল ক্যালকুলেশন হবে, তার মানে এটা মূল্যায়ন হবে। আপনি 5 গুণ 6, এবার ইকুয়াল টু তে চাপ দেন, ইকুয়াল টু চাপ দিয়ে দেখেন আপনার ভ্যালুটা ইভালুয়েট করবে, ইভাল মানে কি, মূল্যায়ন করবে। 5 6 30, আপনার 30 নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ইকুয়াল টুর কাজ, ইভালুয়েশন। এটা সংক্ষিপ্ত রূপ ইভাল লিখে ফেললাম। ঠিক আছে, আপাতত যদি এটা লিখে থাকি, আমার ভাই কি চিহ্ন গ্রেটার দেন চিহ্ন একটা আছে, ওটা কিন্তু বন্ধ আপনি কোথাও। কোনটা? ও না না সরি, ভুল দেখছি আমি, ইনপুট টাইপের ওইখান থেকে। আচ্ছা আচ্ছা, আপনি ভুল দেখছেন, আমি তো আবার জি ভাই। ভয় পেয়ে গেছি, আপনি কি ভুল দেখছেন? ঠিক আছে, আমি এখানে স্ক্রিপ্ট লিখে ফেলি, এই যে স্ক্রিপ্ট লিখে ফেলছি। এই স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন লিখবো, ফাংশন। ঠিক আছে, ফাংশন লিখবো, কোন ফাংশনটা, এই যে ক্যালকুলেট আমরা তার আগে লিখছিলাম, এই ক্যালকুলেট নামে ফাংশনটা। ঠিক আছে, এই ক্যালকুলেট নামে ফাংশনটা লিখে দিলাম। হ্যাঁ, আর এটার ভিতর আমরা একটা প্যারামিটার x লিখে দিলাম। প্যারামিটার x মানে কি, এই যে দিস ভ্যালু। ঠিক আছে, যেমন 0 0 1 2 3 4, এই ভ্যালুটাকে আমরা একটা প্যারামিটার x নিলাম। এই x টা বলতে বোঝাইছে এই যে ভিতরের জিনিসটা, ক্যালকুলেটরের ভিতরের জিনিসটা, দিস ডট ভ্যালু। ঠিক আছে, তো এই x টা দিয়ে দিলাম। x টা দেওয়ার পরে আমরা এবার কি করব, এবার হচ্ছে এই যে ফর্ম ডট ডিসপ্লে। ঠিক আছে, ফর্ম ডট ডিসপ্লে ডট ভ্যালু। ঠিক আছে, এই যে ফর্ম ডট ডিসপ্লে ডট ভ্যালু, ঠিক আছে, এই জিনিসটা আমি মানে ডিসপ্লে ডট ভ্যালু বলতে এই যে আমার এই ডিসপ্লেটার মধ্যে আসবে। ঠিক আছে, এই ডিসপ্লেটার মধ্যে আসবে। তো এই ডিসপ্লেটার মধ্যে আমার কি আসবে, আমাকে তো লিখে দিতে হবে। এই ডিসপ্লেটার মধ্যে আসবে, এই যে আমি এটা কপি করলাম, ডিসপ্লে ডট ভ্যালু প্লাস এই যে x লিখে দিলাম। এই x বলতে এই যে প্যারামিটার x, দিস ডট ভ্যালু। ঠিক আছে, আমি যদি, আর এটা দেখেন কিভাবে কাজ করতেছে, আমি যদি এখন আপনার চাপ দেই, 1 চাপ দেই, তার মানে 1টা কোথায় লুট হচ্ছে, 1টা কিন্তু দিস ভ্যালুতে লুট হচ্ছে। তারপর এই দিস ভ্যালুটা লুট হচ্ছে x এর মধ্যে। ঠিক আছে, এই x টাই কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, ফর্ম ডট ডিসপ্লে ডট ভ্যালু। ঠিক আছে, এই যে ডিসপ্লে ভ্যালুটা, এটার মধ্যে x টা চলে আসলো। যখন আমি 5 চাপ দিব তখন 5 চলে আসবে, যখন 10 চাপ দিব 10 চলে আসবে। আচ্ছা 10টা চাপ দেওয়া যায় না, 2টা চাপ দেওয়া লাগে, যাই হোক। আমি যদি 7 চাপ দেই 7 চলে আসবে। আমি ডিভাইডেড চাপ দিলে, প্লাস চাপ দিলে প্লাসটা চলে আসবে। তো এই x টা কিভাবে কাজ করছে এটা বুঝতে পারছেন? প্যারামিটার, দিস ভ্যালু প্যারামিটার, এটাকে আমি x হিসেবে কাউন্ট ওই করছি। ফাংশনের মধ্যে দিয়ে প্যারামিটার পাস করতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারামিটার পাস করতেছি। তো যাই হোক, আপাতত এতটুকু যদি লিখি, এই যে 6 ঠিক আছে, এটা যোগ দেন, যোগ কত দিয়া 1 0, এবার ইকুয়াল টু চাপ দেন, এই যে 76 সিয়া চাপ দেন, ওয়াও। ঠিক আছে, এর ভিতর কিন্তু আপনি দেখেন 6 6 লেখার পরেও কিন্তু আপনি এখানে 4 দ্বারা লিখে দিতে পারতেছেন। এগুলা করা যাবে না, আমি হচ্ছে এটা বন্ধ করে দিয়ে আসি। এই ইনপুট ফিল্ডটা
কি কি জানি লেখে বন্ধ করার জন্য ডিসেবল। ডিসেবল, যা ডিসেবল করে দিলাম, ঠিক আছে। এই যে ডিসেবল, এই যে দেখেন এবার আপনি যত ইচ্ছা আপনি কাজ করবে না। এই যে 9 6 এবার আপনি চাপেন ওইটা কাজ করবে না, ঠিক আছে। এবার বাগ দেন, বাগ হচ্ছে 6 দিয়ে বাগ দেন, এই যে 16, হ্যাঁ। এই যে সিতে চাপ দেন, এবার এই 200 রে বাগ দিয়ে একটা দশমিক নিয়ে আসি, 7 দিয়ে বাগ দিয়ে দশমিক আসবে, এই যে দশমিক আসলো, ঠিক আছে। এই যে সিতে চাপ দেন, চলে গেল, ঠিক আছে। এবার দেখেন এই সাইডের বাটন গুলা আমরা হলুদ দিয়ে আসি, হলুদ নিয়ে আসার জন্য আমরা কি লিখতাম, বাটন ওয়ার্নিং লিখতাম, ঠিক আছে। এই বাটন ওয়ার্নিং কি, এই যে প্লাস, প্রাইমারি না, ওয়ার্নিং, আর এন আই এন জি, ওয়ার্নিং। এই যে বাটন ওয়ার্নিং, ঠিক আছে। এই প্লাসটা নিয়ে এলাম বাটন ওয়ার্নিং এ। আর কি কি, মাইনাস, গুণ, ভাগ, ইকুয়াল টু সি, সবগুলো ভাইয়া লাস্টটা। হ্যাঁ, এই বাটন গুলাতে সিএসএস করে কালার দেওয়া যাবে না? এই জায়গা দিতে থেকে পারবেন কালার আপনি, দেন, সমস্যা নাই। এই যে বাটন ওয়ার্নিং, এটা বুট হিসেবে ক্লাস না ইউজ করে আপনি সিএসএস করেন, পারবেন, পারবেন না কেন, সবকিছুই পসিবল, ঠিক আছে। আপনাদের তো আমি স্যাম্পল দেখালাম, আপনারা হচ্ছে একদম একদম কি বলে, একদম প্রফেশনাল কাজ করবেন, ঠিক আছে। একদম প্রফেশনাল কালো ক্যালকুলেটর বানাবেন, আরো বড় টড়ো করে। আমি তো খালি সংক্ষেপে ছোট করে দেখিয়ে দিলাম। ক্যালকুলেটর বানাবো। এই ওয়ার্নিং তো এটা বানাইতেছে না অনেক। আরে হইছে, হ্যাঁ। এটারে পরে পরে আবার বেশি চাইতে গেলে পরে আমাদের সিএসএস করে দেওয়া লাগবে, ঠিক আছে। যাই হোক, এই যে হলুদ টলুদ হয়ে গেছে। এবার কি আপনারা কি কোনো কিছু বলবেন, যেটা আমি হচ্ছে চাপ দেব তার আগে কে মেসেজ করলো? ও, তো এটা কি কেউ কিছু বলবেন, আমি যেটা দিয়ে গুণ করব, ভাগ করব? যাই হোক, সবকিছুই কাজ করবে। এই যে ডবল জিরো, একটা জিরো, সি, এই যে ইকুয়াল টু গুণ ভাগ, ঠিক আছে। এই হচ্ছে সাধারণ, ঠিক আছে। শূন্য ভাগ শূন্য দেন তো দেখি ভাই, হ্যাঁ, সামথিং ভাগ শূন্য, যে কোনো কিছু ভাগ শূন্য। যে এটা তো ইনফিনিটি হয়ে ভাই যাবে। খালি ভাই খালি কঠিন বানায় দাও। এই যে ইনফিনিটি কইছে না, ইনফিনিটি পাবে, কারণ জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, ঠিক আছে। ভাগ করলে এটা ইনফিনিটি চলে আসে। তাহলে তো ভাই ভালোই, একবার প্রফেশনাল ক্যালকুলেটর হয়ে গেছে। এই যে প্রফেশনাল ক্যালকুলেটর ইনশো, এই যে আপনি যাই করেন, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই তো আপনি করতে পারবেন। এবার এই ক্যালকুলেটরটি আপনি সাজান, এটারে ওই যে কালো ক্যালকুলেটরে রূপান্তর করেন, আপনি করতে পারবেন। আরো সুন্দর করে, আরো বড় করেন, ভাইয়া এবার সিএসএস করে আপনার মতো করেন, বাটনটা অন্যভাবে সাজান। ভাইয়া ওই আমরা ইনপুট, হ্যাঁ, ভাইয়া আমরা যে ইনপুটটারে ডিসপ্লে করলাম, ডিসপ্লে কিভাবে করলাম, মানে ইনপুটটারে ডিসপ্লে করলাম, এই অংশটা একটু আবার বুঝাই দেন। এই যে ইনপুট, এই ইনপুটটা, ঠিক আছে। এই যে ফর্ম ডিসপ্লে ভ্যালু, ঠিক আছে। এই ইনপুটটাকে কিভাবে ডিসপ্লে করলাম, তাই তো। এই যে ডিসপ্লে করলাম, এই যে দেখেন হ্যাঁ ভাই, এই হ্যাঁ। এক দ্বারা ডিসপ্লে করলাম। এই যে এক প্যারামিটার, ক্যালকুলেটর প্যারামিটার, এই প্যারামিটার কি হবে, আপনার ফর্ম ডিসপ্লে ভ্যালুর সাথে যোগ হবে। যখন আমি সাথে চাপ দিব, এই যে ক্যালকুলেটর দেখেন আমি এখানে কি করে রাখছি, এখানে তো আমি 3 এ চাপ দিব, 3 বাটনে চাপ দিলে এই 3 ভ্যালুটা আমার এখানে চলে আসবে। ক্যালকুলেটরের ভিতর এই দিস ভ্যালু 3 চলে আসবে। দেখেন আমি নিচে কি করছি, এই যে 3, এই x নিচে, x মানে 3, ওই ভ্যালুটা, এই ভ্যালুটা কি করছে, এই যে দেখেন বসায় দিছে প্লাস 3, এই ভ্যালুটা বসায় দিছে, ঠিক আছে। এটার মাধ্যমে আমি ভ্যালুগুলা নিয়ে আসলাম, প্রত্যেকটা ভ্যালু, বুঝতে পারছেন? ভ্যালু আনানোর কাজ কিন্তু ফাংশনটা জানতাম না, জানলে গেলে হয়তো শেষ করতে পারতাম। হ্যাঁ, তার ফাংশনটা জানতাম না, জানলে হয়তো শেষ করতে পারতাম। হ্যাঁ, আর 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 বাকিগুলো আমার ফাংশন ইউজ করা লাগবে না, কারণ এটা ক্যালকুলেট নামে জাভাস্ক্রিপ্টে অটো একটা ফাংশন আছে, এটাই ক্যালকুলেট করে ফেলে।
আমাকে আর যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগতেছে না, যা সিম্বল দিয়ে দিচ্ছি ওই অনুসারে সে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। কমান ক্যালকুলেট লেখাটা আমি ইউজ করলাম, করে আমি এটা করে ফেললাম। ঠিক আছে, এবার আপনি এটারে পার্সেন্টেজ মার্সেন্টেজ করে টরে আপনি প্রফেশনাল বানিয়ে ফেলতে পারবেন। রেকর্ডিং কতক্ষণে হলো? এটা কি করে নিয়ে আসছি, এই দেখেন ইনপুট। ঠিক আছে, ইনপুট ডট 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 ডিসপ্লে, ডিসপ্লে ডট এই যে ভ্যালু, ভ্যালু ফাঁকা রাখলাম, ভ্যালু মানে ভ্যালু, এটাই কিন্তু আমি নিয়ে আসলাম। এই যে ফর্ম, ফর্মের ভিতর ডিসপ্লে, ডিসপ্লে ভ্যালু। ঠিক আছে, এই যে দেখেন এটাই। এবং এই ডিসপ্লে প্লাস ভ্যালুটার ভিতর আমি কি বসিয়ে দিব, এটার ভিতর x বসিয়ে দিলাম, এই যে x দিস ভ্যালু। ঠিক আছে, এই যে এটা এই সবগুলাই চলে আসবে এটার ভিতর। ঠিক আছে, এই এক্সটা লেখার ফলে সে শো হচ্ছে। দেখেন এই এক্সটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এবার এবার দেখেন সে শো হবে না। এই যে 6 লিখতেছি, কাজ করতেছে না, কারণ তো সে বুঝতেছে না ডিসপ্লে ডট ভ্যালু বুঝতেছে। 8 এ চাপ দিছি, দেখেন 8 কাজ করতেছে না। ঠিক আছে, এখানে এখানে যদি আমি এই এক্সটা বসাই, যখন আমি 8 এ ক্লিক করব, এই যে এইটার দিস ভ্যালুটা 1, এটা এই যে চলে আসতেছে। ঠিক আছে, এই যে এটা ক্লিক করলে এখন এই কাজ করতেছে। ঠিক আছে, এই এক্সটা না দিলে আপনার কাজ করবে না। এই জায়গায় এক্স এর জায়গায় আপনি এনএমএল ওপিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কি পারবেন না, একটা প্রফেশনাল ক্যালকুলেটর বানাতে পারবেন তো এখন থেকে? পারবে ভাই। পারবেন পারবেন, এগুলা সহজ, কঠিন না। এগুলা করতে 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 এই প্রফেশনাল ক্যালকুলেটরটা হয়ে গেল। এবারে এটারে আপনি আরো সিএসএস করেন। হ্যাঁ, যেমন এই যে এটা ডিসপ্লে কালার আপনি কালো বানায় দিতে চান, বানায় দেন কালো। কই এই ডিসপ্লেটা আমি আচ্ছা ডিসপ্লেটা ইয়া করে দিছি, ডিসেবল করে দিছি, দেখে এটা হইতে সমস্যা নেই। এটার কালার এরকমই থাকে, এটার কালার এরকম থাকে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আপনি কালো বানায় দিতে চাইলে কালো বানায় দিতে পারেন। তাইলে এই যে উপরের ব্যাকগ্রাউন্ড কালার এটা, এটা হচ্ছে আপনি কালো বানায় দেন, এই যে কালো হয়ে গেল। ঠিক আছে, ওয়াও, এবার আরো সুন্দর লাগতেছে। এটাকে আরেকটা ক্লাস আমি একটু ইউজ করে দেই। আরেকটা ক্লাস আমি স্ক্রিপ্টের আগে ইউজ করে দেই। এই জায়গায় ইউজ করলাম না, এই যে ফর্ম, এই ফর্মের নিচে আমি জাস্ট ইনপুট বাটন। ঠিক আছে, বাটন, এটার ভ্যালু প্রিন্ট দিয়ে দেই, প্রিন্ট নেম। এটা নেম কি দিব, নেম দরকার নেই, এত কিছু লাগে না। অন ক্লিক মেরে দেই, উইন্ডোজ ডট প্রিন্ট। বানান হয়েছে নাকি? উইন্ডোজ বানান হয় নাই, WINDOW, এস তো লাগবে না, উইন্ডো ডট প্রিন্ট। দেখেন, এবার দেখেন কি হয়। আচ্ছা, এটা উপরে চলে আসছে। এটা এখানে না, এটা আরো নিচে আমি লিখে ফেলি। এটা আর একটু নিচে লিখে ফেলি। আচ্ছা, ফর্মের বাইরে ছাড়া এই ডিবের উপরে আমি লিখে ফেলতে পারি, এই বডির ভিতরে ডিবের উপরে লিখে ফেললাম, এর উপরে চলে গেল। ঠিক আছে, উপরে লিখে ফেললাম। এটাকে ওই যে সিএসএস ফর্মের যে সিএসএস আমরা কি করছিলাম, বর্ডার রাইট করছিলাম না,
মার্জিন 0 করছিলাম। এটার একটা আপাতত একটা স্টাইল দিয়ে দিই, জাস্ট দেখানো হচ্ছে মুখ্য বিষয়। মার্জিন লেফট আপাতত একটা দিয়ে দেই 500 পিক্সেল, 500 পিক্সেল। তো এটা দেওয়ার ফলে কি হয়েছে, এটারে আপনি যে কোনো স্থানে আপনি সাজাতে পারেন। এই যে 99 গুণ 3, ঠিক আছে, এই যে এত হয়ে গেল। এবার প্রিন্টে চাপ দেন, এই যে দেখেন, এই যে আপনার ডকুমেন্টটা, এই যে দেখেন, ঠিক আছে, এই যে প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আপনি পিডিএফ এটা সেভ করবেন, কোনো ব্যাপার না, সেভ পিডিএফ, ঠিক আছে, দেন সেভ। এবার এই যে ডেস্কটপে চাপ দেন, এই যে আপনার পিডিএফ সেভ হয়ে গেছে। পিডিএফ কই, এই যে দেখেন, এই যে পিডিএফ সেভ হয়ে গেছে, এই যে পিডিএফ এটা, ঠিক আছে। এটা ডবল ক্লিক দেই, আমার কাছে যদিও বা ওই অ্যাডোবি পিডিএফ যে রিডারটা অ্যাক্রোবাট, ওইটা আমার কাছে ইনস্টল দেওয়া নাই আপাতত। দেখেন পিডিএফ ফাইল, এই যে দেখেন পিডিএফ ফাইল, এই যে দেখছেন, আপনি এটারে দেখেন পুরো পিডিএফ ফাইল বানায় ফেলছেন। তো এরকম আপনি প্রিন্টও করে ফেলতে পারেন, ঠিক আছে। আপনার এটা প্রিন্ট করতে চান, এটা এই ভ্যালুটা আপনি প্রিন্ট করে দিতে চান, আপনি প্রিন্টে ক্লিক করেন, ক্লিক করে আচ্ছা আমি পিডিএফ দিচ্ছি, আপনি পিডিএফ দেন না, হ্যাঁ। এই যে প্রিন্ট কই, এই যে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করেন। আমার প্রিন্টার খুঁজতেছে, মেবি প্রিন্টার খুঁজে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড নোট উইন্ডোজ 10 গ্যাট স্ট্যান্ডার্ড, এত দূর যাওয়া যাবে না। ঠিক আছে, যাই হোক, বুঝতে পারছেন জিনিসগুলো। এই যে প্রিন্ট নামে যে ফাংশনটা আছে, এটা হচ্ছে এমন একটা ফাংশন, এই ফাংশন দিয়ে আপনি পুরো পেজটা প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। এবং জাস্ট এটা কি করবেন, জাস্ট এই ফাংশনটা মনে রাখেন, অন ক্লিক উইন্ডোজ.প্রিন্ট, উইন্ডোজ.প্রিন্ট, উইন্ডোজ.প্রিন্ট দিয়ে কি করে, প্রিন্ট করে, ঠিক আছে। তো উইন্ডোজ.প্রিন্ট দিলেই হবে, আপনার এই যে প্রিন্টার অপশন চলে আসবে, চাপ দিলে আপনার প্রিন্ট হবে, ঠিক আছে। এটা আবার মজিলা ফায়ারফক্সে গেলে ওইটার ধরন অনুযায়ী হবে। তো বুঝতে পারছেন জিনিসটা, যে কিভাবে চাইলে আমরা একটা পেজ প্রিন্ট করতে পারি। বুঝতে পারছি। আবারও স্টার্ট করতেছি। তো আমরা কি দেখলাম, আমরা math.random, ঠিক আছে, আজকে দুইটা প্রোগ্রাম দেখলাম। একটা হচ্ছে ক্যালকুলেটর, আমরা কিভাবে ক্যালকুলেটর বানাবো এটা, আর একটা হচ্ছে আপনার math.random। এই math.random, ঠিক আছে, র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট হবে। এই দুইটা দেখলাম। জাভাস্ক্রিপ্ট, আচ্ছা ভাই, মানে র‍্যান্ডম নাম্বারে আমাদের ব্যবহারটা কোথায়? এটা এটা পিএইচপি তে গেলে বুঝবেন। এটা তো জাস্ট হচ্ছে math.random, মানে আপনার একটা নাম্বার জেনারেট হবে। যখন পিএইচপি তে যাব তখন এই জিনিসটাই দেখাবো, আমি হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে আপনার কি বলে যে সংখ্যা, নাম্বার, ক্যাপিটাল লেটার, ছোট হাতের বড় হাতের, এগুলা সংমিশ্রণে করব। তো করলে ওইটার ব্যবহার আপনি 1 কুপন কোডের ব্যবহার, 2 গ্রামীণ ফোনে ফ্লেক্সি রোডে দেখবেন এগুলো আছে, হ্যাঁ। তারপর আছে আপনার গুগলে ক্যাপচা, ঠিক আছে, ক্যাপচাতেও চাইলে আপনি জেনারেট করতে পারেন, ঠিক আছে। কারণ এই ফাংশনগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনি যদি 100 বার 1000 বার জেনারেটর চাপ দেন, 1000টা পাসওয়ার্ড জেনারেট হবে, কোনোটার সাথে কোনোটা মিলবে না, এক একটা মানে কোনোটার সাথে কোনোটার ভ্যালু আপনি মিল পাবেন না। আমি হাতে লিখতে তো আপনার অনেক সময় মিল পাওয়া যায়। এটা কিভাবে জেনারেট হচ্ছে, মানে র্যান্ডমলি জেনারেট হবে। জি ভাই। যাই হোক, পিএইচপি তে গেলে আমরা বিস্তারিত দেখব এগুলা। তার আগে জাভাস্ক্রিপ্ট আপনাদের আরো দুই একটা ফাংশন আমি করাবো, যেমন উইন্ডোজ নিউ, উইন্ডো ওপেন, আরো দুই একটা করাবো, করে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা আপাতত এই পর্যায়ে রাখবো, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আপনারা যে বেসিক ছিল, আশা করি একদম বেসিকটা পূর্ণাঙ্গভাবে পাইছেন।
ওই নিউ উইন্ডোজটা দেখিয়ে শেষ করে দিব। ঠিক আছে, বাকিটা হচ্ছে আপনারা এবার কিভাবে অ্যাডভান্স হবেন ওইটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা প্র্যাকটিস করেন, আপনারা অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করে ইনশাআল্লাহ অ্যাডভান্স হয়ে যেতে পারবেন। যেহেতু যদি এই বেসিক গুলা মানে এগুলা দিয়ে সবকিছু করে, যা শিখাইছি এগুলা দিয়েই করে। ঠিক আছে, এখন হচ্ছে আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনি হবেন। এখন জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা তো করছে এইভাবে। ঠিক আছে, যাই হোক jQuery-তে যাব। এই যে jQuery ফাইলটা আমাদের কাছে আছে যেহেতু খুব ভালো। jQuery ফাইলে যেতে হলে অবশ্যই jQuery-টা আপনার ফাইলটা লাগবে। jQuery ফাইল ছাড়া jQuery কাজ করতে পারবেন না। তো jQuery ঠিক আছে, এগুলো সব ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ HTML। HTML এ চাপ দিলাম। চাপ দেওয়ার পর এবার jQuery কি করব, অবশ্যই jQuery ফাইলটা লিংক করে দিব। স্ক্রিপ্ট ঠিক আছে, এবার কি ফাইল অ্যাড করাবো, সোর্সের মধ্যে আমার যে এস ফোল্ডার এর ভিতর এই যে এটা jQuery ফাইল, যাই হোক লিংক করে দিলাম। বেদম শেষ। আর CSS আচ্ছা CSS এটা ইনলাইন CSS করলেই হবে, এত কিছু লাগে না। তো এক্সটার্নাল JS এ আমরা কাজ করব, আমরা ইন্টারনাল JS এ কাজ করব না। চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আগেরটা লিখছি, এই যে JS এর ফাংশনটা লিখছিলাম তার আগে ক্যালকুলেটরে, এই যে JS এর ফাংশন math.random না, ক্যালকুলেটরটা গেল কই, এই যে এই যে এটা যদি আপনি চান এখানে আপনি রাখবেন না, আপনি পারবেন। ঠিক আছে, এখানে না রাখলেও পারবেন। আমরা আরেকটা JS ফাইল তৈরি করছিলাম, ওইটার নাম দিয়েছিলাম custom.js। ঠিক আছে, তো custom.js এ যাই, এই যে ফাঁকা। ঠিক আছে, এই জিনিসটাই আপনি এই যে কপি করলেন, দরকার নাই এখানে, মনে করেন এগুলো আপনি রাখলেন না, সমস্যা নাই, এটাই নাই এখানে বসাই দিলেন। ঠিক আছে, এবার ক্যালকুলেটরটা দেখি যদি সবকিছু ঠিক থাকে কাজ করবে। math.random না, ক্যালকুলেটর এই যে কাজ করতেছে। ঠিক আছে, দেখেন আমি জাভাস্ক্রিপ্টের ফাইল এখানে রাখলাম, এখানে রাখা লাগবে এমন কোনো কথা নেই। এখানে আমি রাখলাম না, না রাখলেও হবে। আমি আলাদা একটা ফাইল বানাইছি, এই যে custom.js, এই ফাইলের মধ্যে এই যে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা লিখে ফেলছি। এই যে একই কথা, এটা হচ্ছে ওই যে সিএস এর মতো এক্সটার্নাল ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, যাই হোক এটা বুঝে থাকতে বেশ ভালো। আমি আবার আগের মতো করে ফেলি। ঠিক আছে, তার মধ্যে রেকর্ডিংটা চলতেছে। তো হচ্ছে এটা হচ্ছে এখানে লিংক করে দিব। আর আমাদের এটা নাম হচ্ছে custom.js। ঠিক আছে, তো এখানে আমি jQuery কাজ করব। কি করব, আমি মনে করেন প্রথমে একটা বাটন নিয়ে নিলাম। তো বাটন নিয়ে নিলাম, বাটনের একটা আইডি আমি নিয়ে নিই। একটা আইডি নিয়ে নিলাম। আইডি হচ্ছে এই যে হাইট নামে একটা আইডি নিলাম। ঠিক আছে, হাইট নামে একটা আইডি আমি নিলাম এবং এখানে লিখে দিলাম হাইট। ঠিক আছে, তো তারপরে কি করব, তারপরে অবশ্যই হচ্ছে আর একটা ডিভ নিলাম নিচে। ঠিক আছে, এই ডিভের একটা ক্লাস আমরা অবশ্যই নিব, ক্লাসের নাম দিলাম বক্স। ঠিক আছে, ক্লাসের নাম বক্স দিলাম, এটার আইডি
এটার আইডিও দিলাম হচ্ছে বড় হাতের বক্স হচ্ছে এটার আইডি, ঠিক আছে, বা হচ্ছে এটার আইডি দিয়ে দিলাম বক্স 8, আপাতত মনে করেন বক্স 8 দিলাম, একই কথা। তো আমরা যদি এই ফাইলটা রান করাই আমরা আপাতত কিছুই দেখতে পারবো না, কারণ হচ্ছে এই যে এটা দেখতে পারবো এই বক্সটা আমি নির্ধারণ করে দেই নাই, হাইট উইডথ নির্ধারণ করে দেই নাই। তো আমি হাইট উইডথটা নির্ধারণ করে দেই, হ্যাঁ, এটার ইন্টারনাল সিএসএস আমি করে দেই। তো STYL স্টাইল, স্টাইলের ভিতর কি বক্স ডট বক্স, ঠিক আছে। বক্সের একটা হাইট আমি দিয়ে দেই, এই বক্সের হাইট কত দেব, এই 300 পিক্সেল আপাতত দিয়ে দেই। আরে সর্বনাশ, 300 পিক্সেল আপাতত দিয়ে দিলাম। এটা যে উইডথ আছে উইডথ দিয়ে দেই হচ্ছে 400 পিক্সেল, 400 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার না দিলে এটা পাবে না, ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, বাস এই দেখি এই হয়ে গেল, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এই হাইটে চাপ দিলে এটা হাইট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে হাইড করব, ঠিক আছে, কিভাবে হাইড করব এবার আমি দেখে ফেলি আমার একটা কন্টেন্ট আমি কিভাবে হাইড করব, ঠিক আছে। তো চলে যাই কাস্টম যে আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমি jQuery ফুট লিখবো, ঠিক আছে। jQuery মানে JQUERY, এই jQuery আর এই ডলার সাইন এক কথা। আপনি এটা আমি কমেন্ট করে দেই, এই যে jQuery লিখবেন, jQuery তাই যদি আপনি ডলার সাইন লিখে দেন একই কথা, আপনার কষ্ট করে আর jQuery লেখা লাগবে না, ঠিক আছে। তো আমি এটা কি করলাম, আমি হচ্ছে এই একটা ডলার সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কি লিখবো, ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি। এই ডকুমেন্ট ডট আমি কেন রেডি লিখলাম, কারণ আগের গুলা যে আমার কাজ করতো কি, যখন অন ক্লিক লিখতাম, যখন আমি ক্লিক করতাম, ক্লিক করার সাথে সাথে সে কাজ করতো। তো আমি চাচ্ছি না আর ক্লিক করে কাজ করুক, এই ডকুমেন্ট ডট রেডি মানে যখন আমি ডকুমেন্টটা ওপেন করব ঠিক তৎক্ষণাৎ অটোমেটিক্যালি সে লোডিং হয়ে যাবে, আমার কোনো কিছুতে চাপ প্রয়োগ করা লাগবে না, ঠিক আছে। মানে ডকুমেন্টটা রেডি হওয়ার সাথে সাথে সে পূর্ণাঙ্গ রেডি হয়ে যাবে, যার কারণে আমি ডকুমেন্ট ডট রেডি করলাম। যখন আমার ডকুমেন্টটা রেডি হবে, যখন আমি ডকুমেন্টটা তৈরি করব, চালু করব, ঠিক সেই মুহূর্তে একটা ফাংশন আমার রান হবে, ঠিক আছে, FUNCTION ফাংশন, সেকেন্ড ব্র্যাকেটে এই যে ফাংশন রান হবে। ফাংশনে কি রান হবে এখানে আমি লিখব কি রান হবে, ঠিক আছে। এই যে দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দিলাম, এখানে লিখব ডকুমেন্টটা যখন আমার রেডি হবে একটা ফাংশন, একটা ক্রিয়া চালু হবে। এবার কি ক্রিয়া চালু হবে, আমি চাচ্ছি jQuery এই ডলার সাইনটা দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি কিসের উপর, তার আগে হচ্ছে কিসের উপরে আমার এই জিনিসটা রান হবে। হ্যাঁ, এই যে হাইট, এই যে হাইট নামে যে আইডিটা আছে, ঠিক আছে, আইডির আগে হ্যাশ লাগে, হ্যাশ হাইট, হাইট নামে আইডিটা। এখন আমি কি রান করব, আমি চাচ্ছি আপনি জাস্ট সিম্পলি লজিকটা বুঝেন, আমি চাচ্ছি এই হাইটের মধ্যে চাপ দিলে এটা হাইট হয়ে যাবে। তো আমি এই ইন অর্ডারলি এই জিনিসটাই লিখে দিব, এই যে হাইট, ঠিক আছে, এই যে হাইট, এই হাইটের মধ্যে কি করলে, এই হাইটের মধ্যে ক্লিক করলে, তো ক্লিক লিখে দেই, ক্লিক লিখে দেই। এই হাইটের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে সে কি করবে, একটা ফাংশন রান করবে, ঠিক আছে। তো লিখে দিলাম এই যে হাইট, এই হাইট নামে যে আইডিটা আছে ওইটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করলে একটা ফাংশন রান করবে, ঠিক আছে। এখন কি ফাংশন রান করবে এটাই আমি লিখব, ঠিক আছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে সিরিয়াল বাই। এবার আমি লিখব যে কি কাজ আমার করবে, আমার কাজ করবে হচ্ছে আমার যে বক্স নামে আইডিটা আছে, এই যে আইডিটা, এই আইডিটা সে হাইড হয়ে যাবে, ঠিক আছে, সিম্পলি। এবং এটার আগে অবশ্যই হ্যাশ দিতে হবে, এই আইডিটা আমার কি হবে, হাইড হয়ে যাবে, HIDE হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখি আমার কাজ করলো কিনা, এই যে হাইডের মধ্যে ক্লিক করলাম, আরে এটা হ্যাশ সাইন দেন না স্যার,
হ্যাঁ হাইডের আগে হ্যাশ দেন নাই আহ, উপরে স্যার উপরে উপরে ও আচ্ছা, তো মুখে মুখে বলে বলে হ্যাশ দিয়ে নাই। তারপরে তো কাজ করলো না। ওকে, জ্যাক ইউজের ফাইলটা কাজ করতেছে না নাকি? টাইম সিলেক্ট করে দেন স্যার। না টাইম, ও আচ্ছা, আমি হাইট লিখছি কিন্তু হাইটের এই ফাংশন সবসময় মনে রাখবেন, ফাংশনের পরে আপনি এই ব্র্যাকেটটা দিবেন, ঠিক আছে? তো আমি ব্র্যাকেটই দিই নাই, আমার কাজ করবে কি করে? এই যে হাইট হয়ে গেছে, এই যে হাইট হয়ে গেছে, ঠিক আছে? হাইট হয়ে গেছে। এবার সে কতটুক লেট করবে, ঠিক আছে? এটা মিলি সেকেন্ডের হিসাব। আমি চাই সে 2000 মিলি সেকেন্ড ধরে হাইট হবে, মানে 2 সেকেন্ড ধরে সে হাইট হবে। হাইটের সাথে স্লো মোশন, ঠিক আছে? যে হাইট হয়ে গেল, ঠিক আছে? এবার আমি যদি এখানে 5000 দিয়ে দেই, 5 সেকেন্ড ধরে সে হাইট হবে। এই যে হাইটের চাপ দিলাম, এই যে আপনি বসে থাকেন, সে হাইট হচ্ছে হাইট হয়ে গেল, ঠিক আছে? তো এটা যে কিউ দিয়ে করলাম। তো এই ফাংশনটা কিভাবে কাজ করছে এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটা কিভাবে কাজ করছে? একদম পর্যায়ক্রমে, ঠিক আছে? একদম সিরিয়াল বাই সিরিয়াল। কিভাবে? যে আমার ডকুমেন্ট ডট রাইটটা, মানে এই ডকুমেন্টটা রেডি হবে। রেডি হওয়ার পর আমি হাইডে ক্লিক করব। হাইডে ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে? এই যে বক্স, এই বক্সটা হচ্ছে হাইড হয়ে যাবে। এই জিনিসটা আমি সিম্পলি লিখছি, আমার ডকুমেন্ট ডট রেডি হবে আগে, ঠিক আছে? এই ডকুমেন্টটা রেডি হবে, ডকুমেন্টটা যখন অন করব ঠিক তখনই আমার এই ফাইলটা লোড হয়ে যাবে। এই কথাটা আমি লিখে দিলাম প্রথম। দ্বিতীয়টা হচ্ছে এই যে আমার হাইড নামে যে বাটনটা আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করি আমার একটা ফাংশন চালু হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি চালু হবে? এই যে বক্স নামে যে আইডিটা, এটা হাইড হয়ে যাবে। শেষ, সিম্পল। বুঝতে পারছেন? একদম খুব সহজ না এটা? তো দেখেন, আমি সহজ না এটা? সহজ আছে। এবার আসলে এই ঘটনাটা আপনি ক্লিক ছাড়াও ঘটাতে পারেন, ঠিক আছে? এটা 5000 না, এটা 2000 দিয়ে যাইতে দিই, ঠিক আছে? ঠিক আছে, এটা কিভাবে করবেন? মাল্টিপল লাইনের কমেন্ট জানি কিভাবে দিব। তো এটা কিভাবে করবেন? এক হচ্ছে আমার ক্লিক দিয়ে ঘটালাম, ঠিক আছে? তারপর এখন এই ক্লিক ছাড়াও আপনি পারেন ডবল ক্লিক দিয়েও পারেন। এই ডবল ক্লিক ফাংশন হচ্ছে DBLCLICK, ঠিক আছে? তো এই ডবল ক্লিক আমি লিখে দেই, DBL মানে ডবল ক্লিক। এই যে একটা ক্লিক করেন কাজ করবে না, দুইটা ক্লিক করেন এই যে কাজ করতেছে, ঠিক আছে? এই যে ডবল ক্লিক, দুইটা ক্লিক করেন কাজ করতেছে। এই ডবল ক্লিকের মাধ্যমেও করতে পারি, দুইটা হয়ে গেল। এই ডবল ক্লিক ছাড়াও করতে পারি, ওইটা হচ্ছে আপনার মাউস ওভার। এই যে মাউস ওভারটা, এই মাউস ওভারটা কি? আপনি যখন ওই বাটনের উপর মাউসটা নিয়ে যাবেন ঠিক তৎক্ষণাৎ কাজ করবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমি জাস্ট কিছু করতেছি না, এই যে মাউসের উপর নিয়ে গেছে, এই যে কাজ করলো, ঠিক আছে? মাউস ওভার, এই যে মাউসের উপর নিচে কাজ করছে। এটা হতে পারে। আরেকটা হতে পারে মাউস আউট। মাউস আউট মানে কি? মাউস আউট মানে হচ্ছে আপনি এটার উপরে নিলে কাজ করবে না, ওইটা থেকে যখন কাজটা সরিয়ে ফেলবেন ঠিক তৎক্ষণাৎ কাজ করবে। তো দেখেন, এই যে দেখেন আমি বাটনের উপর নিছি, কোনো কাজ করতেছে না। এবার এটা থেকে আমি মাউসটা বের করে নিয়ে আসি। বানান বলেছে স্যার? হ্যাঁ, ওটার বানানটা বলেছে। ও এটা কাটা ফেলছি, এই কারণেই তো এই যে সরা ফেলি, এই যে হয়ে গেল, ঠিক আছে? এই যে মাউস, এই যে মাউসের উপর নিয়ে গেলাম, ঠিক আছে? এবার মাউস এই বাটন থেকে সরাই ফেলি, এই যে কাজ করলো, ঠিক আছে? তো বুঝছেন এই কাজটা আপনি
ক্লিকের মাধ্যমে করতে পারেন, ডবল ক্লিকের মাধ্যমে করতে পারেন, মাউস ওভারের মাধ্যমে করতে পারেন, মাউস আউটের মাধ্যমে করতে পারেন। বুঝা গেল জিনিসটা? বুঝলে ভালো। এবার চলে আসি এটা কিভাবে কাজটা আপনি করাতে পারেন। একটা হচ্ছে কিভাবে করবেন এটা আমি বলে দিলাম। এবার হচ্ছে কি কি কাজ করাতে পারেন। ঠিক আছে, আমি হাইট দিলাম, হাইট হয়ে গেল। ঠিক আছে, হাইট। আর যদি কোনো জিনিস আপনার হাইট করা থাকে, কোনো জিনিস যদি আপনার হাইট করা থাকে ওইটা আপনি শো লিখে দিবেন, তাইলে শো হবে। ঠিক আছে, জিনিস আপনি হাইড করতে পারবেন আবার শো করতে পারবেন। ঠিক আছে, আরেকটা আছে ফেড ইন। ফেড ইন মানে কি ঝাপসা হয়ে ঝাপসা হয়ে আপনার এটা বিলীন মানে এটা আবির্ভাব হবে। ঠিক আছে, আর বিলীন হয়ে যাবে হচ্ছে ফেড আউট। ফেড আউট, তো আমি এই ফেড আউটটা ইউজ করে দেখাচ্ছি। আর কোন কিছু যদি আপনার হাইট থাকে ওইটা ফেড ইন করে আপনি আনতে পারবেন। তো ক্লিকের মধ্যে দেই, এটারে দেই ফেড আউট দেই। এই যে দেখেন, আরে কি ব্যাপার, আরে এটা রেডি করার সাথে সাথেই হয়ে গেছে। ঘটনা কি, ওই যে ফেড আউট এখানে দিতে হইছে, ক্লিক না এই হাইডের জায়গায় হবে ফেড আউট। ঠিক আছে, এই যে ক্লিক চাপ দেই, আস্তে আস্তে ঝাপসা হয়ে গেছে। দাঁড়ান ওয়েট এ মিনিট। কুইকলি তাড়াতাড়ি নিয়ে যাও। যাই হোক কইছিলাম এই ফেড আউট। ঠিক আছে, ফেড আউট মানে ঝাপসা হয়ে আপনার হারিয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও আপনি করতে পারেন স্লাইড আপ করতে পারেন। আপনি আরে স্লাইড আপ করতে পারেন, তারপর স্লাইড ডাউন স্লাইড ডাউনটা জানি কিভাবে লেখে, স্লাইড ডাউন, ডিটা মনে হয় বড় হাতের। স্লাইড ডাউন বানানটা হয় নাই, ডাউন স্লাইড ডাউন না, স্লাইড আপ। না, স্লাইড বানানটা ভুল হইছে, ডি ই হবে না। ই হবে না, ই হবে না, হ্যাঁ ঠিক আছে। না ই হবে তো, ডি হবে, ই হবে না। ইটা কেটে দেন স্যার। এই যে হলো, ঠিক আছে। তার আগেরটা আমার ভুল হয়েছে, তার আগেরটা ডাউন লিখছি, ওইটা ডাউন হবে না, ওইটা এটা আপ হবে। আপ মানে কি উপরে ওঠা, ডাউন মানে নিচে নামা। এখন এটা আমার নিচে নেমে রয়েছে, ওইটাকে ডাউন দিলে তো আমার লাভ হবে না, বুঝছেন না? স্লাইড আপ দিতে হবে। আর ডাউন মানে কোনো কিছু যদি শাটার লাগানো থাকে তখন আপনি শাটারটা ডাউন করবেন। যাই হোক, এই যে এটা লিখলাম, আর এই জায়গায় দেখেন আরেকটা বাটন আমি ক্রিয়েট করব। ওই বাটনটার মাধ্যমে চাপ দিলে এই জিনিসটা হাইড হয়ে গেছে। এবার আমি যখন একটা বাটনে চাপ দিব তখন এই জিনিসটা আবার এরকম ভাবে আস্তে আস্তে স্লাইডটা নিচে নামবে। ঠিক আছে, তো ওইটা করব। ওইটা করার আগে আচ্ছা ওইটা আমি করেই নেই। আমি হচ্ছে কি করব, আরেকটা বাটন নেই ভাইয়া। ওই ডিভের নিচে যদি একটা পি ট্যাগ নেই তাহলে কি পি ট্যাগটা পি ট্যাগের জায়গায় থাকবো নাকি উপর দিকে চলে যাবো?
কোনটা? এই যে এটার জায়গায়, আচ্ছা এই যে এটার জায়গায় আমি ক্লাস বক্স দিছি, আপনি ক্লাস বক্স নিয়েন না, ঠিক আছে? না নেয়া আপনি একটা পি ট্যাগ নেন, এটার ভিতরে আপনি লরেম লিখে দেন, এই যে লরেম লিখে দেন, আবার লরেম লিখলাম, লিখে দেন, ঠিক আছে? লিখে দেওয়ার পর কি হইলো, এই যে এরকম হলো। এবার স্লাইড হাইডে চাপ দেন, এই যে হয়ে পড়ছে, ঠিক আছে? যাই হোক, এটা এই লরেমটা, তার আগে এটারে ফন্ট সাইজ দিয়ে নিই, এতবার লেখার ধৈর্য নাই। এইটার আন্ডারে যা কিছু থাকে তাই এরকম হয়ে যাবে, বা ছবি টবি কোনো কিছু নাই, যা আছে তাই হয়ে যাবে। তাই মনে করেন হয়ে যাবে 20 পিক্সেল না, এতবার কপি 50 পিক্সেল দিয়ে দিই, যা বড় বড় হয়ে যায়, ঠিক আছে? এই যে হাইডে চাপ দেন, এই যে দেখেন, এই যে সুন্দর করে চলে গেছে, ঠিক আছে? এই বক্সটা নিতে হবে এরকম কোনো কথা নেই, এই যে চলে গেছে। আপনি যা আছে চাইলে পুরো পেজটা এইভাবে গুটায় নিতে পারেন, ঠিক আছে? জি ভাই। আর এটা আমি সিম্বলে বক্স দিয়ে দেখাচ্ছি, সবই পারবেন। যাই হোক, এটা আমি করলাম। তো করার পর কি আরেকটা বাটন আমি নিয়ে নেই, আরেকটা বাটন নিয়ে নেই, এইটার আইডি দেই শো, এবং এখানে লিখে দেই শো, ঠিক আছে? তার মানে এটা শো হবে। এবার আমার ফাংশন আরেকটা লিখতে হবে, এই যে এই জায়গাটায় ফাংশন লিখবো, এই ফাংশন শেষ হইতে কই, এই যে এখানে শেষ হইছে। তো এটাই আমি আবার কপি করি, কপি করে নিচে লিখে দিই, ঠিক আছে? আইডি কি, শো নামে একটা আইডি ছিল, এই শো নামে একটা আইডি ছিল, শো। এই শো আইডিটাতে ক্লিক করলে কি হবে, এই বক্সটা, এই যে এই বক্সটা মানে শো নামে আইডিটাতে যখন আমি ক্লিক করব, একটা ফাংশন রান করবে, কি ফাংশন, এই যে বক্স নামে যে আইডিটাতে, সে স্লাইড ডাউন হবে, আগে আপ হয়েছিল, এবার ডাউন হবে, এবার নিচে নামবে, ঠিক আছে? এবার দেখি, এই যে দেখেন উপরে উঠে গেছে। এবার শোর মধ্যে চাপ দেন, এই যে নিচে নামছে, ঠিক আছে? এই যে উপরে উঠছে, এই যে নিচে নামছে, ঠিক আছে? এবার এটা স্লাইড আপনি দিলেন না, এটারে হাইট দিয়ে দিলেন, হাইট হয়ে যাবে, আর নিচেরটা কি হবে, শো হবে। তো দেখেন, এই যে হাইট হয়ে গেল, এই যে শো হলো, ঠিক আছে? এই যে হাইট, এই যে শো, ঠিক আছে? এটারে এবার আপনি এরকম করবেন না, এবার হচ্ছে ফেড আউট আর ফেড ইন করবেন, ফেড আউট আর নিচেরটা করবেন ফেড ইন করেন। ফেড ইন, এই যে আবসা হয়ে হারিয়ে গেল। এবার শোধ দেন, আবসা হয়ে আবার ফেরত আসবে, এই জাবসা হয়ে হারিয়ে গেল, ঠিক আছে? এই জাবসা হয়ে ফেরত আসবে, ঠিক আছে? এবার আপনি এটা না, এটার মধ্যে আপনি কন্টেন্ট যা আছে সবকিছুই দিতে পারবেন, ঠিক আছে? আমি বক্স হচ্ছে একটা সিম্বল দিয়ে দেখালাম, ঠিক আছে? তো এরকমটা করতে পারবেন, শো হাইট এগুলা করতে পারবেন। যাই হোক, আপাতত এতটুকু বুঝছেন কিনা, এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি। মজা না, কাজগুলা খুব মজা না, নাকি দিন যত যাচ্ছে কাজগুলা তত জটিল হচ্ছে? জটিল ভাই মাঝখানে ছিল, কিন্তু এটা তো ভালোই লাগলো। এটা একদম ইজি, মানে আমি যে কাজ করছি এটা খালি আমি বলে বলছি যে কই চাপ দিলে কি কাজ হবে, একদম ইন্ডিকেট সবকিছু, মানে লাইন বাই লাইন ধরে আমি গেছি। তাহলে এটা খুব সহজ, ঠিক আছে? খুব সহজ হলে ব্রেক নিয়ে নেই, ব্রেকের পরে এই যে কোয়েরি নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আর একটু আলোচনা করব, তার আগে ব্রেক নিয়ে নেব। ব্রেক কতক্ষণে নেওয়া যায়? 4:15 4:15
বেশি দিয়ে দেন স্যার। হ্যাঁ কিছু না। কতটুকু পর্যন্ত এ পর্যন্ত দেখেছিলাম। এখন দেখেন এই হাইডে দিলে হাইড হয়ে যাচ্ছে, শোয়ে দিলে এটা শো হচ্ছে, ঠিক আছে। এখন এটা তো দুইটা সুইচ। এখন আমরা যখন আমাদের যে বুটগুলা, ঠিক আছে, ইলেকট্রিক বুটগুলা, ওই বুটগুলাতে কি আপনার লাইট আছে, ওই লাইট অনের জন্য একটা সুইচ আর লাইট অফের জন্য কি আরেকটা সুইচ থাকে? না ভাইয়া, একটাই সুইচ পাই। একটা সুইচ থাকে, এটা দিয়ে অন করে, এটা দিয়ে অফ করে, তাই না? হ্যাঁ ভাইয়া। তো আমরাও তাহলে অন করার জন্য একটা, অফ করার জন্য আরেকটা বাটন নিয়ে ওঠে, তাহলে আমরাও করে ফেলি এরকম একটা বাটনে করে ফেলি, ঠিক আছে। তো এরকম যদি আমি এক বাটনে করতে চাই কি করব? আচ্ছা এটাকে আমি হাইড করি। এই দুইটা দরকার নেই, এই দুইটাও হাইড করে ফেললাম। একটা বাটন নিয়ে নিলাম, আইডি শো হাইড নামে আইডি নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম শো হাইড, ঠিক আছে। তো এখন কি করব? এই জিনিসটা আমি কপি করলাম, জাস্ট কপি করলাম, কপি করে হচ্ছে এই জায়গাটায় পেস্ট করব। ঠিক তার আগ মুহূর্তে আইডিটার নাম কি ছিল? শো হাইড। কপি করলাম, কপি করে দেখে দিলাম যখন আমি শো হাইড পে ক্লিক করব তখন আমার এটা ফেড ইন না, তখন এটা টগল হয়ে যাবে। টগল এই শব্দটা আমরা আগে থেকে পরিচিত, TOGGLE টগল। যাই হোক, এরকমটা লিখলে কি হবে? এই যে ওরে বাবা, মানে এক বাটনে সব, ঠিক আছে, একদম দেন, একদম জিজিমিনি খেলা। যাই হোক, তাহলে এটা আমার কি হলো? এটা দিয়ে দেই 1 2 3 2000 মিলি সেকেন্ড। এবার দেখি। কিন্তু ভাই এখানে তো এক বাটনে শো হাইট দুইটা একসাথে দেখাইতেছে, যদি দুইটা আলাদা ভাবে দেখায়, যখন হাইট থাকবে তখন হাইট হবে, শো থাকলে শো হবে। আলাদা ভাবে তো এর আগে দেখাইলামই না ভাই, মানে ওই এক বাটনের মধ্যে লেখাটা এক মানে দুইবার আসবে, একবার শো আসবে, আবার শো এ চাপ দিলে হাইট আসবে, এরকম। এটা এক কথায় আপনি সেপারেট করে লিখে নেন, ঠিক আছে। তখন আপনি কি করবেন? তখন হচ্ছে ওই এরকম একটা ডিপ নিয়ে দুইটা, একটা বাটন দিয়ে যদি আপনি দুই ভাগ করতে পারেন তাইলে করেন, সমস্যা কি? যদি সামনে একটা রেড ফিল করতে চান তাইলে করতে পারেন, সমস্যা নেই। যাই হোক, শো হাইড এটা টগল বাটন, মানে এক বাটনে শো, এক বাটনে হাইড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে টগল ফাংশন। তো এটা শেষ করে ফেললাম। তার মানে আমরা কি দেখলাম? আমরা শো দেখলাম এবং হাইড দেখলাম, আর একটা দেখছি হচ্ছে আজকে টগল বাটন, ঠিক আছে। এই তিনটার কাজ চমৎকার করে দেখে ফেললাম। আগামীকাল আপনাদের এটা দিয়ে আরো কিছু ফাংশন তৈরি করা দেখাবো, যেমন হচ্ছে আপনাদের স্ক্রল। আমরা অনেক ওয়েবসাইটে দেখি কি এরকম অনেকগুলা লেখা, আপনি নিচে যান, নিচে যাওয়ার পরে এখানে এরকম একটা বাটনের মতো থাকে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করলে আবার একদম সবার উপরে চলে যায়, ঠিক আছে, যে স্ক্রল, ঠিক আছে। ওই স্ক্রল সিস্টেমটা আগামীকাল দেখাবো। সেই সাথে আরো কিছু ফাংশন আমরা দেখাবো। হ্যাঁ, আরো কিছু ফাংশন, স্ক্রলের ফাংশন সহকারে আরো কিছু ফাংশন দেখানো হবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শুরু করব। এই থিম কাস্টমাইজেশন শেষ হলে পিএইচপি শুরু করব, পিএইচপি পরে মাইস্কিউএল, মাইস্কিউএল এর পরে ওয়ার্ডপ্রেস আবারও ফেরত নিয়ে আসবো, ওয়ার্ডপ্রেস
থিম ডেভেলপমেন্ট, ছোট একটা থিম ডেভেলপমেন্ট করে দেখাবো। তারপর হচ্ছে আবার ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার ই-কমার্স, মানে ই-কমার্স সাইট। তার মানে এই ওয়ার্ডপ্রেসটা 3 বার দেখাবো। প্রথমে একবার শর্টলি দেখাবো, তারপর ডেভেলপমেন্ট দেখাবো, তারপর হচ্ছে ভালো করে আপনার ই-কমার্স সাইট। 3 বার আসবে এটা ওয়ার্ডপ্রেস। PHP তে গেলে এরকম ফাংশন, আরো অনেক ফাংশন দেখতে পারবেন। এবং PHP তে আমরা লগইন, রেজিস্ট্রেশন, ডাটাবেসে ডাটা পাঠানো, এগুলো হচ্ছে আমরা দেখবো। আপনাদের মডেল ভিউ যেটা ওই মডেল ভিউ কন্ট্রোলার MVC ওইটাতে দেখবো। তারপর হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার ছাড়াও আর কি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখবো। যাই হোক ভাই, লোড হওয়ার সাথে সাথে শো হাইট হয়ে যাচ্ছে, হাইট শো। ঠিক আছে, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই আছে। যাই হোক, এটাকে ভুল ভাবছি না, ভুল না, ঠিকই আছে। তো হচ্ছে আমাদের তো মোটামুটি পাঠ শেষ হয়ে যাবে। তার আগে হচ্ছে আপনাদের 40টা ক্লাস পর্যন্ত হবে মেইন ক্লাস। ঠিক আছে, আচ্ছা ওই 25টা এমসিকিউ আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। বুট স্টেপের উপর অনলি 25টা এমসিকিউ আছে এবং 25টা এমসিকিউর জন্য আপনার টাইম হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, টাইম 15 মিনিট, 4:30 বাজে, 30, 40, 45, 4:45 হচ্ছে আপনাদের টাইম শেষ। আর 25টার মধ্যে আজকে 5 মার্ক, এগুলো বুট স্টেপ ইজি। এর 5 মার্ক হচ্ছে 20-এ, 20 মানে হচ্ছে 80%, 80%-এ 5 মার্ক। ঠিক আছে, এই লিংকটা দিয়ে দিলাম, আপনারা ঝটপট 15 মিনিটের একটা ছোট এক্সাম দিয়ে দেন এবং 5 মার্ক হচ্ছে 80%, মানে 20টা হলে পাস। ঠিক আছে, টাইম স্টার্ট হচ্ছে 4:30 থেকে। যারা মোবাইলে কানেক্ট আছেন তারা মোবাইলে চাইলেও পরীক্ষা দিতে পারেন। আপনি মোবাইলে যদি পরীক্ষা দিতে চান মোবাইলেও দিতে পারবেন, ল্যাপটপে দিতে পারেন, যেটাতে খুশি ওইটাতেই আপনি ক্লিক করে এক্সাম দিতে পারবেন। সবগুলাই কমন কোশ্চেন। আপনারা হচ্ছে আস্তে আস্তে দৃঢ় সূত্রে পরীক্ষা দেন, 25-এর মধ্যে 25 পাওয়াই মানে পসিবল। আমি মনে করতেছি আজকে মিনিমাম 2 থেকে 3 জন 25-এর মধ্যে 25 পাবে, আর বাকি সবাই ইনশাআল্লাহ 20-এর উপর পাবে। নাইম ভাই 16 পাইছেন, অনেক কম পাইছেন। যাই হোক, আমাদের আকাশ ভাই 22, কি রাত 3টা গেল কই? আকাশ ভাই তো ফুল মার্কস আনসার করা ব্যক্তি। যাই হোক, ইউ ক্যান বি প্রাউড অফ ইউরসেলফ। টাইম স্পেন্ড 9 মিনিট 24 সেকেন্ড, খুব ভালো। বিকাশ ভাই ছবি পাঠাই দিছে, বেশ ভালো বিকাশ ভাই। রিয়াজ ভাই 17, ঠিক আছে। যাই হোক, রিয়াজ ভাই বেশ কিছুদিন ক্লাস করছে, 17, বেশ ভালো, বেশ ভালো। ঠিক আছে, আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আপনারা করে ফেলতে পারেন 25টা। আকাশ ভাই 90%-এর উপর। আচ্ছা, বিকাশ ভাই 25 পাইছে। আরো কয়েকজন এক্সাম রেজাল্ট পাবলিশ করা বাকি আছে, তো দেখি কি হয়।
যাই হোক, টাইম পাই শেষ, আর মাত্র 3 মিনিট বাকি আছে। যারা হচ্ছে আপনার 20 এর কম পাইছেন, ঠিক আছে, যারা 20 এর কম পাইছেন, তারা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন বুটস্ট্র্যাপের ওই ক্লাসগুলা আর একটু প্র্যাকটিস করবেন। হয়তোবা আপনাদের ওইভাবে স্মরণ নাই জিনিসগুলা, যেহেতু বেশ কয়েকদিন চলে গেছে, তাই তারপরে জাভাস্ক্রিপ্ট ধরতে এখন jQuery পড়াচ্ছি, তো আগের গুলা একটু স্মরণ করবেন, স্মরণ করলেই কিন্তু আপনাদের স্মরণ হয়ে যাবে, ঠিক আছে, ওইটা কোনো ফ্যাক্ট না। আর আপনাদের এক্সাম টাইম প্রায় শেষ। যাই হোক, খুব ভালো, হ্যাঁ, সবাই ভালো ভালো মার্কস ক্যারি করছে। যেমন বিকাশ ভাই 25, নাইম ভাই only 16, তারপর আকাশ ভাই 22, রিয়াজ ভাই 17%, 70, আচ্ছা 17টা হয়েছে, সে 68% মার্কস ক্যারি করছে। রনি ভাই 23টা, সুমি আপু 22টা, ঠিক আছে, সবাই খুব ভালো ভালো মার্কস ক্যারি করছেন। আর হচ্ছে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আজকে এমনিতেই আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ আপনারা যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর ম্যাথ.র্যান্ডম, এই jQuery, ঠিক আছে, ম্যাথ.র্যান্ডম তো এমনি পারা যাবে, ক্যালকুলেটর jQuery স্পেশালি এই দুইটা ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে, কারণ এই যে আপনি অন্ততপক্ষে মানুষকে বলতে পারবেন, হ্যাঁ, যে আপনি একটা প্রোগ্রাম, ক্যালকুলেটরের মতো একটা প্রোগ্রাম আপনি নিজে বানাইছেন, অন্ততপক্ষে এটা তো বলতে পারবেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেটর বানাইছি। যাই হোক, এটাও অনেক বড় কিছু আপনি তৈরি করতে পারছেন। ঠিক ওইটার আদলে মনে করেন যে ব্যাট ট্যাক্সের হিসাব নিকাশ, ওইগুলা চাইলে আপনি করতে পারবেন, ঠিক আছে, এই ক্যালকুলেটরকে আপনি সিএসএস দিয়ে আর একটু প্রফেশনাল করে তৈরি করতে পারবেন। আপনারা হচ্ছে এই ক্যালকুলেটর কাজ করে যেটা, আর jQuery এটা বারবার করবেন, করে হচ্ছে আমাকে মেইলে আপনারা হোমওয়ার্ক গুলা জমা দিবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে ফাইবার আইডি জমা দেন নাই, তারা খুব শীঘ্রই আমার কাছে ফাইবার আইডি জমা দিবেন। রিয়াজ ভাই আর হচ্ছে মুশারফ ভাই, দুইজনেই তো মনে হয় দিছেন। রিয়াজ ভাই, মুশারফ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে জি ভাই, দিছি তো আমি অনেক আগেই, প্রথম দিনে দিছি। মুশারফ ভাই, আচ্ছা দুইজনই দিছেন, আপনারা দুইজনই দিছেন পাইছি। আরো কয়েকজন বাকি আছে, ওদেরকে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, ওরাও দিয়ে দিবে খুব শীঘ্রই। ঠিক আছে, তো আপনারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করেন।